সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তো তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের আলফা ব্যাচের ফার্স্ট ক্লাস। আমি তোমাদের ম্যাথ এডুকেটর অবনুল স্যার। তোমাদের সাথে আমার পরিচিতি তো কন্টিনিউয়াসলি হতেই থাকবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা শুরু করব, ঠিক আছে? তো ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস আমি বলে দিই। দেখো, তোমাদের মাধ্যমিক যেটা এক্সাম আছে সেটা কিন্তু অনেকটা লং একটা প্রসিডিওর। তো এই লং প্রসিডিওরে তোমায় কিন্তু সাস্টেন করতে হবে। তো সাস্টেন করতে হলে তোমাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য নিজেদের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি জানি তোমরা অনেকেই ম্যাথকে কিন্তু খুব ভয় পাও, তাই না? তো সেই ম্যাথের ভীতি দূর করার জন্য আমি তোমাদের জন্য কিছু পয়েন্টস নিয়ে এসেছি। সেই পয়েন্টস গুলোকে কিন্তু তোমাদের ভালো করে একটু মেনে চলতে হবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই হয়তো একটু ম্যাথসে হয়তো কমজোরি, এতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা যদি এই যে কমজোরিটা যদি দূর না করি, তাহলে কিন্তু আমরা মাধ্যমিকে গিয়ে বিপদে পড়ে যাবো, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে ম্যাথে 100 আউট অফ 100, কিন্তু তার আগে আমাদেরকে যে ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ টেস্ট এক্সাম রয়েছে সেগুলোতেও কিন্তু আমাদের খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। ওকে, তো আমাদের টার্গেট প্রত্যেকটা স্টেজেই ভালো রেজাল্ট করা, তারপর আলটিমেটলি গিয়ে ম্যাথসে যায় আমরা একদম ফাটিয়ে 100 আউট অফ 100 স্কোর করব। ওকে, তো দেখে নেওয়া যাক যে প্রথম কয়েকটা পয়েন্টস, যে পয়েন্টস গুলো আমাদের খুব করে আমাদের নিজেদের জীবনে আস্তে আস্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো, তোমাদের মধ্যে অনেকেই ম্যাথসকে খুব ভয় পাও, ফুল নাম্বার অনেকেই স্কোর করতে চাও, কিন্তু কি ওয়েতে করবো, তাই না? তো পয়েন্টস গুলো দেখো তোমাদের জন্য আমি লিখে নিয়ে এসেছি, ঠিক আছে? সবার আগে দেখো কি রয়েছে। সবার আগে নিজের ভয়টা দূর করো, আত্মবিশ্বাস রাখো। সবার আগে নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়াও। ম্যাথস করার জন্য কনফিডেন্স কিন্তু তোমাদের এই পিকে রাখতে লাগবে, ঠিক আছে? ওইরকম আমি পারি না বা আমি ভয় পাচ্ছি, অত বড় কোয়েশ্চেন সলভ করতে পারবো না, এই জিনিসগুলো নিজেদের থেকে একদম হাটিয়ে দাও, ঠিক আছে? সেকেন্ড কি রয়েছে দেখো, প্রশ্নটা মন দিয়ে পড়ো। আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকরা কেন ভালো ম্যাথসে স্কোর করতে পারি না, তার পিছনে কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেনটার সাইজ দেখি, কোয়েশ্চেনটা আমাকে কি বলতে চেয়েছে সেটা কখনোই আমরা ফলো করি না, তাই না? থার্ড পয়েন্টে দেখো কি রয়েছে। থার্ড পয়েন্টে রয়েছে প্রশ্ন পড়ার সময় ভাবতে শুরু করো প্রশ্নটা আসলে কি চাইছে। তোমার কাছে চেয়েছে ডিমের দাম, কিন্তু তুমি ভাবতে বসেছো ডিম কতগুলো ছিল। এরকম করলে হবে না কিন্তু, ঠিক আছে? প্রশ্নটা তোমার কাছে কি চাইছে। প্রশ্ন যদি তোমার কাছে তোমার বাড়ির অ্যাড্রেস চায়, তাহলে আমরা কিন্তু সেটাই লিখবো, ওইখানে বাবার নাম বা কাকুর নাম ওগুলা লিখবো না। তো কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিয়ে কোয়েশ্চেন তোমাদের কাছে কি চাইছে সেটাকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? তারপর দেখো চতুর্থ পয়েন্টে কি রয়েছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে ম্যাথস অনেকেই হয়তো ভালো পারে কিন্তু ভালো স্কোর করতে পারে না, বা পরীক্ষার হলে গিয়ে প্যানিক করে, বা ভালো করে সেই অঙ্কগুলোকে নামিয়ে আসতে পারে না। কেন? কারণ কি প্র্যাকটিসের অভাব। সুতরাং এখন থেকেই, আজকে 5 তারিখ, 5 তারিখ থেকে একদম রিলিজিয়াসলি তোমরা হচ্ছে 2 ঘন্টা করে রোজ হচ্ছে প্র্যাকটিস শুরু করো। সেই প্র্যাকটিসটা যখন তখন হতে পারে, সেটা তোমাদের সুবিধা মতো, ঠিক আছে? তোমরা সকালেও করতে পারো, দুপুরেও করতে পারো, অথবা রাতের দিকেও করতে পারো। নেক্সট কি রয়েছে দেখো, সহজ প্রশ্ন দিয়ে শুরু করো, তারপর ধীরে ধীরে কঠিন গুলোর দিকে যাও, ঠিক আছে? ফার্স্টেই কিন্তু তোমরা হার্ড কোয়েশ্চেন্স কে সলভ করতে যাবে না। সহজ প্রশ্নগুলোকে ফার্স্টে অ্যাটেন্ড করবে। সহজ প্রশ্নে যখন তোমাদের কনফিডেন্স আস্তে আস্তে বেড়ে যাবে, তারপরেই কিন্তু তোমরা কঠিন প্রশ্নে হাত দিবে। আমাদের মধ্যে অনেকেই থাকে যারা কি করে, ফার্স্টেই কঠিন প্রশ্নে হাত দিয়ে দেয়। এরকম কিন্তু একদম করবে না, তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স কিন্তু একদম নিচে চলে যাবে, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে নিজেদের সুবিধা মতো প্র্যাকটিস করার জন্য একটা সময় ঠিক করো, ঠিক আছে? সেটা তোমাদের ইচ্ছা মতো হতে পারে, তোমাদের শিডিউল ওয়াইজ হতে পারে, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, রিপিট দিস প্রসেস। এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টকে বারবার মনে রাখো আর বারবার এটাকে রিপিট করো, ঠিক আছে? এটাকে তোমরা মিনিমাম 21 ডেজ ফলো করে দেখো, দেখবে যে তোমাদের নিজেদের মধ্যে আস্তে আস্তে একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? তো আমার এই যে কয়েকটা পয়েন্টস তোমাদের জন্য আমি প্রথমেই বলে নিলাম, কারণ কি দেখো, পরিচিতি কন্টিনিউয়াসলি তোমাদের সাথে আমার হতেই থাকবে। আমি সবসময় তোমাদের সাথে মানে আছি, তোমাদের সাথে কমিউনিকেশনে, তাই না? কিন্তু এই পয়েন্টগুলো বলে নেওয়া খুব দরকার, কারণ প্রিপারেশনে তোমাদের কিন্তু সবচেয়ে বড় অবদান কিন্তু তোমাদের, ঠিক আছে? ধরে নাও যদি আমি টোটাল ম্যাথসের তোমাদের কন্ট্রিবিউশনের কথা বলি, তাহলে 100-র মধ্যে 70% কন্ট্রিবিউশন কিন্তু তোমাদের, 30% কন্ট্রিবিউশন কিন্তু আমাদের। 30% কন্ট্রিবিউশনের মধ্যে তোমাদের যত গাইডেন্স লাগে, যেরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা যেরকম টাইপের টেস্ট হতে পারে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন কোয়েশ্চেন, সেগুলো প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? সেখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই, অবনুল স্যার তোমাদের জন্য আছে। অবনুল স্যার সবসময় তোমাদের জন্য বিভিন্ন টাইপের কোয়েশ্চেন, পিওয়াইকিউ সবকিছু আমি সলভ করে দেবো। তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই, শুধু তোমাদের মন দিয়ে পড়তে হবে। ওই যে 70% যে কন্ট্রিবিউশন,
ওটা তোমাকে একটু দিতেই হবে। আর সেই 70%-এর মধ্যে কিছুই না, তোমাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? অনেকেই বলবে যে আমরা হার্ড ওয়ার্ক করবো না, স্মার্ট ওয়ার্ক করবো। দেখো, যাদের বেস থেকে ম্যাথ শুরু করছো বা যারা ম্যাথসে ভালো করতে চাইছো, প্রথম দিকে তোমাদের হার্ড ওয়ার্ক করতেই হবে। স্মার্ট ওয়ার্কে যখন টাইম আসবে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের একটু ম্যাথস নিয়ে কনফিউশন আছে, তোমাদের যদি থেকে থাকে তাহলে সেই কমেন্টস গুলো আমি তোমাদের কাছ থেকে পরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তার আগে আমি আমার পয়েন্টস গুলো শেষ করি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে আমাদের অ্যাপ্রোচ কি থাকবে সারা বছরে, ঠিক আছে? আমি আগে প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা পয়েন্টস কে তোমাদের জন্য ক্লিয়ার করে দিই। কারণ কি দেখো, তোমরা এই ক্লাসে এসেছো কেন? কারণ কি তোমরা এখান থেকে ভালো করে পড়াশোনা করে ম্যাথসে স্কোর করতে চাও, তাই না? ম্যাথসে কেন, মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে চাও, তাই না? তো তার জন্য সবার আগে আমাদের কি ওয়ে থাকবে বা কি প্রসেস থাকবে সেটাকে ক্লিয়ার হতে হবে। ক্লাস 9 অবধি যা পড়াশোনা করেছো বাদ দাও, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ক্লাস 10-এ আমাদেরকে ভালো স্কোর করতেই হবে, এটাই টার্গেট, ঠিক আছে? তো প্রথমে প্রিপারেশন শুরু করার আগে তোমাদের এই পয়েন্টস গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে তোমাদের ফেজ গুলো। দেখো, একটা গোটা বছর, আমি গোটা বছরকে কয়েকটা মাসে ভাগ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? দেখো, জানুয়ারি টু এপ্রিল, মে জুলাই, আগস্ট অক্টোবর, তারপর কি রয়েছে নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে? জানুয়ারি টু এপ্রিলের মধ্যে তোমার কিসের প্রিপারেশন করতে হবে? ফার্স্ট সামেটিভের প্রিপারেশন করতে হবে। তারপর দেখো, মে থেকে জুলাইয়ের মধ্যে কিসের প্রিপারেশন হবে? সেকেন্ড সামেটিভ। তারপর দেখো, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কিসের প্রিপারেশন হবে? টেস্ট এক্সামিনেশন, ঠিক আছে? নভেম্বর থেকে ডিসেম্বরের জন্য আমাদের মাধ্যমিকের জন্য যে প্রিপারেশন সেটাকে আমরা স্টার্ট করে দিব। এই প্রিপারেশনে যা যা আমরা প্রিভিয়াসলি পড়েছি সেই যে টপিকগুলো সেগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে রিভাইজ করতে শুরু করে দিতে হবে, ঠিক আছে? কারণ কি টার্গেট আলটিমেটলি কিন্তু মাধ্যমিকই, কিন্তু মাধ্যমিকের আগে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে কি আমি খারাপ করে দেবো রেজাল্ট? তা না, কিন্তু দেখবে তুমি কখন বাড়ির ছাদে পৌঁছতে পারবে। তুমি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ছাদে পৌঁছবে। এবার ধরে নাও যে তুমি একটা সিঁড়ি তৈরি করলে আরেকটা সিঁড়ি তৈরি করলে না, তাহলে কি তুমি ছাদে পৌঁছাতে পারবে? কখনোই পারবে না। তো তোমাকে প্রত্যেকটা সিঁড়ি বা প্রত্যেকটা ধাপকে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করতে করতে যেতে হবে। তো এই জন্য কিন্তু এই প্রত্যেকটা যে ধাপ রয়েছে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, টেস্ট এক্সামিনেশন এবং লাস্টের দিকে যে ফেজটা, মানে আমাদের মাধ্যমিক প্রিপারেশনের যে ফেজটা, যে লাস্ট টাইমে আমরা শুধু রিভিশন করবো, সেই প্রত্যেকটা ফেজে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন কিন্তু 100% থাকবে, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে হচ্ছে আমাদের এই যে ফেজ গুলো রয়েছে, ঠিক আছে? ইয়ার্স এর যে ফেজ গুলো আমি তোমাদেরকে দেখালাম, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, তারপর টেস্ট এক্সামিনেশনের ফেজ আর কি প্র্যাকটিসের ফেজ। এই ফেজ গুলোকে যদি আমি ফেজ 1, 2, 3, 4 এইভাবে যদি ডিভাইড করি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো যে প্রথম ফেজে অর্থাৎ ফার্স্ট সামেটিভের সময় আমাদের কি থাকবে? ফার্স্ট সামেটিভের সময় আমাদের এই 10টা চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? আমাদের হাতে কয় মাস রয়েছে? আমাদের হাতে কিন্তু রয়েছে 4 মাস, কিন্তু আমরা কিন্তু সিলেবাস শেষ করব 3 মাসের মধ্যে। কেন? কারণ কি লাস্টের যে 1 মাস, ওই 1 মাসে তো এক্সাম হবে, তো ওই টাইমে তোমাদের পড়ে কোনো লাভ হবে না, তাই না? ওই সময় শুধু প্র্যাকটিস চলবে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনে, ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকবে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু হোল সিলেবাসকে শেষ করে ফেলা, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো কমেন্টসে, তারপর আমি ক্লাসটা শুরু করছি। দেখো, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমাদের একটু তোমাদের সাথে জানা পরিচিতি বাড়িয়ে নেওয়া উচিত, তাই না? একটু কমফোর্টেবল হয়ে যাও আমার সাথে। তারপর আর একদম বিন্দাস থাকো, চিল থাকো আমার সাথে, ঠিক আছে? ওই রকম কিচ্ছু নেই যে আমাকে একদম ভয় পেতে হবে, ঠিক আছে? আমাকে ভয় পাওয়ার মতো অবশ্য চেহারাও না, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, একদম বিন্দাস থাকো। আমি তোমাদের নিজেদের দাদার মতো, ঠিক আছে? বা বন্ধু হিসেবে ভাবতে পারো। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে আমায় কিন্তু আস্ক করতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সাবজেক্ট রিলেটেড, তোমরা কিন্তু আমাকে আস্ক করতে পারো। আমি তোমাদেরকে কিছুক্ষণ টাইম দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো। একদম কিন্তু হেজিটেট হবে না, প্যানিক করবে না, ঠিক আছে? আমি তোমাদের মতো একটা সাধারণ মানুষ, তো তোমাদের যে কোনো রকমের কোয়েশ্চেন হোক না কেন আমাকে আস্ক করবে, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ শুভজিৎ, তোমাকে চিনতে পারছি। আর কি কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি আজকের টপিকে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখনো অবধি কারোর কোনো টপিকে অসুবিধা হয়তো নেই। আচ্ছা, ম্যাথস আমার ভালো লাগে, কিন্তু এক্সাম টাইমে মাথা ব্যথা করে, কি করবো স্যার? আচ্ছা দেখো, ম্যাথস এক্সাম টাইমে মাথা ব্যথা করে, আচ্ছা। তো
এটা আমি কি বলি বলো? দেখো, দুই রকমের স্টুডেন্ট থাকে, একটা যারা প্র্যাকটিস করে না তার জন্য মাথা ব্যথা থাকে, আরেকটা হচ্ছে যাদের নিজেদের মধ্যে একটা স্বভাব তৈরি হয়ে যায়, হ্যাঁ আমরা ম্যাথস পারবো, কিন্তু মানে যেটা হয় আর কি, ঠিক আছে। বলতে পারো আমিও সেকেন্ড টাইপের মধ্যে আগে ছিলাম। তো তোমরা একটা কাজ করতে পারো যে এই যে জিনিসগুলো, এগুলা দেখো, এগুলা এরকম না যে তুমি ম্যাথস পারো না, হয়তো এটা তোমার স্বভাবের জন্য, তো তোমাকে একটু নিজের থেকে এটাকে ঠিক করতে হবে। এখানে আমার কিছুই বলার নেই, ঠিক আছে। তো সবাইকে হাই হ্যালো, নতুন যারা যারা আছো অনেককে হয়তো আমি গ্রিট করতে পারিনি, তার জন্য সরি। তো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক, ঠিক আছে। তো আজকে ক্লাসটা শুরু করি আমরা। তো আজকের ক্লাসের আজকের টপিক, ফার্স্ট যে টপিকটা হবে সেটা কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তার আগে তোমাদের ফার্স্ট সামেটিভের যে নাম্বার ওয়াইজ যে ডিভিশনটা থাকবে সেটা একবার দেখে নাও। তোমাদের কত মার্কসের টোটাল এক্সাম হয় ফার্স্ট সামেটিভে? 40 মার্কসের, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমি বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি। এখানে পাটিগণিত দেখতেই পাচ্ছ 2 মার্কসের আসবে, বীজগণিত 2 মার্কসের, জ্যামিতি 2 মার্কসের, মানে এমসিকিউর কথা বলছি, ঠিক আছে। এরপর কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক অর্থাৎ এসএকিউ। এসএকিউ কিন্তু দেখো তোমাদের টোটাল 10 মার্কসের কোশ্চেন আসবে। দীর্ঘ উত্তরভিত্তিক কতগুলো আসবে? 24 মার্কসের। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু বড় কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব ডিটেলে ভালো করে কিন্তু পড়তে হবে। আর আমি যে ওয়ে বলে দিব সেই ওয়েতে যদি পড়াশোনা করো, ম্যাথসে কিন্তু ভালো রেজাল্ট হবেই হবে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছ আজকে আমাদের টার্গেট থাকবে বীজগণিতে কি প্রথম চ্যাপ্টারটা, মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আজকের ক্লাসটা স্টার্ট করা যায়, চলো। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে। তো ফার্স্টেই কোশ্চেনে না গিয়ে আমি কিছু ডিটেলস তোমাদের সাথে ফার্স্টে আলোচনা করিনি, ঠিক আছে। দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ফার্স্টেই লিখে নেওয়া যাক টপিকটাকে, কারণ এটা আমাদের দরকারি একটা টপিক। প্রত্যেকটা টপিক বোঝার আগে টপিকের কি মানে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, ক্লিয়ার। ফার্স্টেই দেখো কি রয়েছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে। ফার্স্টেই আমাদের টার্গেট কি থাকবে? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে কি পয়েন্টস গুলো বা কি টার্ম গুলোকে খুঁজে নেওয়া, ঠিক আছে। তো ফার্স্ট কি টার্ম দেখো কি রয়েছে, অ্যাকচুয়াল, ঠিক আছে। নেক্সট কি রয়েছে দেখো, দ্বিঘাত, ঠিক আছে। তারপর কি রয়েছে, সমীকরণ। এই তিনটে কি টার্ম আমি পাচ্ছি হচ্ছে এই একটা লাইন থেকে, ক্লিয়ার। এবার প্রত্যেকটা লাইনকে আমি আস্তে আস্তে, প্রত্যেকটা টার্মকে আমি আস্তে আস্তে ব্রেকডাউন করছি। ফার্স্টে চলে আসি চল। চল জিনিসটা কি বা চলরাশি জিনিসটা কি, ঠিক আছে। চল বা চলরাশি জিনিসটা কি? কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবে যে চল বা চলরাশি কি? চল বা চলরাশি কি কেউ কি বলতে পারবে? আমি তোমাদেরকে একদম বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। একদম বেসিক থেকে পড়াবো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো। কেউ কি বলতে পারবে যে চল জিনিসটা কি? চল জিনিসটা কি কেউ কি বলতে পারবে? ক্লাস 9-এই কিন্তু তোমরা পড়েছো চল জিনিসটা কি। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি তোমাদেরকে কোশ্চেন করা মানে এই না যে তোমরা ভয়ে আমাকে উত্তর দেবে না। তোমরা কিন্তু আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, সেটা ভুল হোক বা ঠিক হোক আমি সেটা বুঝে নেব, কিন্তু তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। চল কি? অজানা একটা সংখ্যা। চলো, আর কে? প্রণব বলছে অজানা সংখ্যা, তেজস বলছে এক্স ইউ জেড। আচ্ছা, শুভজিৎ বলছে 2 স্কয়ার, এখানে দুইটা হচ্ছে চল। আচ্ছা, চলরাশি কি? চলরাশি কি? চলরাশি হচ্ছে একটা পরিবর্তনশীল কোয়ান্টিটি, ঠিক আছে। পরিবর্তনশীল কোয়ান্টিটি, পরিবর্তনশীল কোয়ান্টিটি, ঠিক আছে। সব জিনিস বুঝাবো, পরিবর্তনশীল কোয়ান্টিটি, ঠিক আছে। এবার পরিবর্তনশীল কোয়ান্টিটি বোঝানোর আগে তোমাদেরকে জানতে হবে যে চল রাশি দিয়ে আমরা কি কি জিনিসকে ব্যাখ্যা করতে পারি বা প্রকাশ করতে পারি, ঠিক আছে। দেখো, চলরাশি দিয়ে আমাদের যে জিনিসটাকে আমরা ডেসক্রাইব করতে পারি সেটা কি? সেটা হচ্ছে বীজগাণিতিক এক্সপ্রেশন। কি? বীজগাণিতিক এক্সপ্রেশন। আর কি? বীজগাণিতিক ইকুয়েশন। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি কার সাহায্যে? চল রাশির সাহায্যে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে বীজগাণিতিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক ইকুয়েশন কি। দেখো, এটা বোঝানোর জন্য তোমাদের কিছু আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ধরো তোমার এখানে x+5 রয়েছে, তারপর ধরো সেকেন্ড উদাহরণে তোমাদের রয়েছে y+3, তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে x+y = 5, তারপর কি রয়েছে x+t/2 = 2, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা,
এগুলাকে আমরা কি বলবো, বীজগাণিতিক এক্সপ্রেশন অর ইকুয়েশন। এবার কোয়েশ্চেন হচ্ছে যে বীজগাণিতিক এক্সপ্রেশন কোনগুলো? বীজগাণিতিক এক্সপ্রেশন এই প্রত্যেকটাই হবে, কিন্তু যখনই আমি এগুলার পাশে সমান সমান দিয়ে দিব তখনই কিন্তু ওটা সমীকরণ হিসাবে কাজ করবে। ক্লিয়ার? আমি কি বললাম, প্রত্যেকটাকেই আমরা বীজগাণিতিক এক্সপ্রেশন বলতে পারবো, কিন্তু যখনই বীজগাণিতিক এক্সপ্রেশনের পাশে সমান সমান দিয়ে আমি কিছু লিখবো তখনই কিন্তু অটোমেটিকলি ওটা কি হয়ে যাবে, বীজগাণিতিক সমীকরণ হয়ে যাবে। ক্লিয়ার হলো এইটুকু? কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার কিনা। ঠিক আছে, তোমরা যখনই ক্লিয়ার বলবে আমাকে গ্রিন সিগন্যাল দিবে তখনই কিন্তু আমি আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, এইটুকু কি ক্লিয়ার হলো বলো? কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার হলো কিনা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো কিনা কমেন্টে জানাও। ক্লিয়ার এইটুকু? তাহলে আমি আগাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি কমেন্টে জানাও। চলো নেক্সট আমি চলে যাচ্ছি। দেখো এখন এবার কেন ওটাকে আমি চলরাশি বলছি, কেন আমি চলরাশি বলছি। ঠিক আছে, চলরাশি কোনগুলা? এই যে অ্যালফাবেটস গুলো, সরি এই যে লেটার্স গুলো তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে এগুলো এক্স ওয়াই, এগুলো কি টি, এগুলাই হচ্ছে প্র্যাকটিক্যালি চলরাশি। এবার কোয়েশ্চেন হচ্ছে এদেরকে চলরাশি বলে কেন? ঠিক আছে, এগুলোকে চলরাশি বলে কেন, তার পিছনে কারণটা কি? দেখো এটাকে চলরাশি কেন বলে, ধরো এই এক্সপ্রেশনটাকে আমি নিয়ে নিচ্ছি, ধরো এক্স এর ভ্যালুকে আমি 1 বসালাম। কত বসালাম? 1 বসালাম। এবার দেখো 1 এর সাথে তুমি যদি +5 করো তাহলে কত হচ্ছে? 1 এর সাথে যদি তুমি +5 করো তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। ঠিক আছে, তোমরা কি বলতে পারবে যে এখানে x এর ফিক্সড ভ্যালু হচ্ছে 1? কেউ কি আমাকে বলতে পারবে যে এখানে x এর ভ্যালু 1ই হবে স্যার? আপনি যেটা লিখছেন সেটাই ঠিক। কমেন্টে জানাও যে এটা ঠিক কিনা। বলো x এর ভ্যালু কি শুধু 1ই হবে? কমেন্টে জানাও তো x এর ভ্যালু 1ই হবে কিনা। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমি কিন্তু ব্যাখ্যা করছি। ঠিক আছে, তোমরা আমাকে অ্যানসার দেবে না, অ্যানসার দিলে কিন্তু নিজেরাও বুঝতে পারবে না। ঠিক আছে, x এর ভ্যালু কি 1ই হবে শুধু? কমেন্টে জানাও x এর ভ্যালু কি শুধু 1ই হবে? কি মনে হয়? না, x এর ভ্যালু 1 হবে না। কিন্তু দেখো আমি ইচ্ছা করলে এখানে এখন x এর ভ্যালু 2 ও বসাতে পারি, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 + 5 = 7। ঠিক আছে, তুমি ইচ্ছা করলে x এর ভ্যালু 4 ও বসাতে পারো, 5 ও বসাতে পারো, 1 কোটিও বসাতে পারো, যা খুশি তাই বসাতে পারো। তার জন্য আলাদা আলাদা ভ্যালু দিবে। ভালো করে দেখো এখানে কিন্তু x এর যে ভ্যালুটা এটা কিন্তু কখনোই কি হচ্ছে না, ফিক্সড হচ্ছে না। x এর ভ্যালু কখনোই কি হচ্ছে না, ফিক্সড হচ্ছে না। তার জন্যই কিন্তু এটাকে পরিবর্তনশীল কোয়ান্টিটি বলছি বা চলরাশি বলছি। ঠিক আছে, যে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। তার জন্যই চলরাশির ইংলিশ নেম কি? ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারি করছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, মানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে, এক্সপ্রেশন টু এক্সপ্রেশন, ইকুয়েশন টু ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হলো এটা? ঠিক আছে, এবার দেখো তোমার এটা দেখে তুমি বুঝে গেলা যে এক্স এর রাশিটা কি হবে, পরিবর্তনশীল হবে, অর্থাৎ এক্স হচ্ছে একটা চলরাশি। দেখে নেওয়া যাক এই ইকুয়েশনটাকে, 3 নাম্বার ইকুয়েশনটাকে। দেখো আমি যদি এখন এক্স এর ভ্যালুকে 1 ধরি, এক্স এর ভ্যালুকে কত ধরলাম? 1 ধরলাম, তাহলে এই যে ইকুয়েশনটা এর মধ্যে কি বসবে? 1 বসবে। তাহলে আমি এখানে 1টা বসাই, 1 + y = কত? 5। y = তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 1টা এই দিকে চলে আসবে, এখানে 1টা কি হয়ে আছে? প্লাস, ওইদিকে গেলে কি হবে? মাইনাস। ঠিক আছে, তাহলে 5 - 1 অর্থাৎ কত চলে আসলো? 4 চলে আসলো। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা বলতে পারবো না যে x = 1 এর জন্য y এর ভ্যালু 4 হবে। এটা হচ্ছে একদম কনস্ট্যান্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। আমরা কিন্তু এটাকে একদম কিন্তু বলে দিতে পারি না, তাই তো? কারণ কি দেখো আমি যদি এখনই x এর ভ্যালু 2 বসাই, সঙ্গে সঙ্গে কিন্তু আমার আবার y এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? দেখো এই 2টা যদি এইদিকে চলে আসে কত হয়ে যাবে? 5 - 2 অর্থাৎ 3 হয়ে যাবে। এর মানে x এর ভ্যালু যখন যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে y এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে x আর y কি পরিবর্তনশীল একটা কোয়ান্টিটি বা চল অথবা চলরাশি বলতে পারি। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমরা xy কে কি বলছি? xy কে আমরা বলছি চলরাশি। কেন? কারণ এটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মনে রাখার জন্য শুধু এইটুকু রাখো যে যেখানে রাশিগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে সেগুলোকে কি বলে? চলরাশি বলে। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে, এবার রয়েছে কি? একচল। একচল মানে কি? একচল মানে তোমার যে লেটার্স গুলো থাকবে বা অ্যালফাবেটস গুলো থাকবে ওগুলা কি থাকবে? সিঙ্গেল থাকবে, অর্থাৎ শুধু এক্স থাকবে, তারপর ওয়াই থাকবে, অথবা জেড থাকবে, অথবা টি থাকবে। মানে আমার একটা ইকুয়েশন এক্স দিয়ে হতে পারে,
অথবা ওয়াই দিয়ে হতে পারে অথবা জেড দিয়ে হতে পারে। এটার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। আরেকটা ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস a ইকুয়ালস টু 0। এটার মধ্যে কোনটা একচল বিশিষ্ট হবে আমাকে কমেন্টে জানাও তো। এটার মধ্যে কোনটা একচল বিশিষ্ট হবে কমেন্টে জানাও, ঠিক আছে? এটার মধ্যে কোনটা একচল বিশিষ্ট হবে কমেন্টে জানাও। কোনটা হবে একচল বিশিষ্ট? 1 নাম্বারটা হবে না 2 নাম্বারটা হবে? বলো, চেষ্টা করো, ভুল হোক, ঠিক আছে? ভুল হোক, তাতে কোনো অসুবিধা নেই। ভুলকে ঠিক করার জন্যই তোমরা এখানে এসেছো, আর আমরাও এই জন্যই তোমাদেরকে হেল্প করছি, ঠিক আছে? কোনটা হবে? ফার্স্টেরটা হবে। কেন ফার্স্টেরটা একচল বিশিষ্ট হবে তার পিছনে কেন দেখো, এখানে কয়টা রয়েছে, মানে এখানে কি আলাদা আলাদা রয়েছে? আলাদা আলাদা নেই, এখানে শুধু কে রয়েছে? এখানে শুধু এক্স রয়েছে, তাই না? এই যে 1 নাম্বার যে ইকুয়েশনে এখানে শুধু একা কে রাজত্ব করছে? এক্স রাজত্ব করছে, তার জন্য এটা একচল বিশিষ্ট হবে, ঠিক আছে? এখানে দেখো ভালো করে, এখানে কিন্তু এক্স রয়েছে, ওয়াই রয়েছে, ঠিক আছে, আর কে রয়েছে? এ রয়েছে, অর্থাৎ এখানে 3টা আলাদা আলাদা কোয়ান্টিটি রয়েছে বা রাশি রয়েছে, তার জন্য এটা কিন্তু একচল বিশিষ্ট হবে না। এর মানে যখনই কোনো ইকুয়েশনের মধ্যে বা এক্সপ্রেশনের মধ্যে আমি যদি একটাই অ্যালফাবেট দেখে থাকি, তখনই আমি সেটাকে কি বলবো? আমি সেটাকে বলবো একচল বিশিষ্ট। ক্লিয়ার হলো এই জায়গাটা? ঠিক আছে, ক্লিয়ার হলো কিনা কমেন্টে জানাও, হ্যাঁ বা নাতে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা একচল বিশিষ্ট কোনগুলো হয়? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ অথবা না বলো, অসুবিধা হলে সেটাকে কমেন্টে জানাও, ঠিক আছে? নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে দেখো কি রয়েছে, নেক্সটে তোমাদের রয়েছে কি? দ্বিঘাত কথাটা লিখেছি আমি, ঠিক আছে? দ্বিঘাত কথাটা লিখেছি। দেখো, দ্বিঘাতকে বোঝার জন্য তোমাদের সবার আগে একটা জিনিসকে মাথায় নিতে হবে। কি জিনিস? আমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা বুঝে পড়েছিলাম, তাই না? বহুপদী সংখ্যামালা পড়েছিলাম। এবার বহুপদী সংখ্যামালার মধ্যে কিন্তু দ্বিঘাতের কিন্তু সংখ্যামালাটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার কোনগুলোকে আমি দ্বিঘাত সমীকরণ বলবো আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? ধরো তোমার কাছে এখানে রয়েছে x এর মাথায় 5 মাইনাস 5x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস a, ঠিক আছে? এখানে কিন্তু a কিন্তু কোনো চলরাশি না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তারপর ধরো এখানে রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটার মধ্যে কোনটা দ্বিঘাত সংখ্যামালা হবে কমেন্টে জানাও। এটার মধ্যে কোনটা দ্বিঘাত সংখ্যামালা হবে? কোনো ব্যাপার নেই, এখানেই দেখে নাও, ঠিক আছে? এটার মধ্যে কোনটা দ্বিঘাত সংখ্যামালা হবে? কোনটা হবে দ্বিঘাত সংখ্যামালা বলো? 2 নাম্বারটা হবে। কেন 2 নাম্বারটা হবে ভালো করে বোঝো। তোমাদের অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকবে যে স্যার এখানে দ্বিঘাত যেহেতু রয়েছে, অর্থাৎ পাওয়ার কত থাকবে? পাওয়ার থাকবে স্যার 2, ঠিক আছে? স্যার এখানেও তো পাওয়ার 2 আছে, তাহলে এটা কেন হলো না? তার কারণ হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা সেগুলোই হবে যেখানে x এর হাইয়েস্ট পাওয়ার, x এর কি পাওয়ার বললাম? হাইয়েস্ট পাওয়ার কত হবে? x এর হাইয়েস্ট পাওয়ার আমার হবে 2 হবে। x এর হাইয়েস্ট পাওয়ার কত হবে? 2 হবে। অর্থাৎ ইকুয়েশনের মধ্যে x এর হাইয়েস্ট পাওয়ার 2 লাগবে, ঠিক আছে? 2 একা রাজত্ব করবে, 2 কাউকে আসতে দিবে না, ঠিক আছে? যে ইকুয়েশনের মধ্যে x এর পাওয়ার 2 একা রয়েছে বা রাজত্ব করছে, সেটাই আমার কি হয়ে যাবে? দ্বিঘাত সংখ্যামালা হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো 1 নাম্বার যে ইকুয়েশনটা রয়েছে, 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে ভালো করে দেখো হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 5 রয়েছে, তাই না? এ কি 2 কে পাত্তা দিবে? দিবে না, তার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? নেক্সট এরটাতে দেখে নাও, হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে, অর্থাৎ এ আমার হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। সরি, দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত রাশিমালা, ঠিক আছে? ক্লিয়ার হলো এটা? শুভজিৎ, যারা যারা বলছিলে বোরিং লাগছে, এটা কি বুঝেছো? ক্লাস 9-এ যাদের যাদের বোরিং লেগেছে তারা কি এটা বুঝতে পেরেছো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? যখনই হাইয়েস্ট পাওয়ার 2 হয়ে যাবে তখনই কিন্তু সেগুলো আমার দ্বিঘাত সংখ্যামালা হয়ে যাবে। ক্লিয়ার? এবার চলে আসি হচ্ছে সমীকরণের জায়গাটায়। সমীকরণের জায়গাটা দেখো আমি কি বলেছিলাম, সমীকরণটাকে আমি কি টার্ম হিসেবে লিখেছিলাম, তাই না? দেখো, যখনই তুমি একটা এক্সপ্রেশন লিখবা, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে? তারপর ধরো আরেকটা এক্সপ্রেশন 7x স্কোয়ার মাইনাস 4x
প্লাস এ, এও কিন্তু এখানে কোনো চলরাশি না, এ কিন্তু ধ্রুবক। সবার আগে তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি, এটা কি একচল বিশিষ্ট? কমেন্টে জানাও এটা একচল বিশিষ্ট কিনা। এটা কি একচল বিশিষ্ট? বলো, এটা কি একচল বিশিষ্ট? এই যে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি, এই দুটো কি একচল বিশিষ্ট? কমেন্টে জানাও একচল বিশিষ্ট কিনা। ভালো করে দেখো এটা কি একচল বিশিষ্ট। একজন অ্যান্সার দিচ্ছে হ্যাঁ। চলো দেখো, এই যে কোয়ান্টিটিটা, সরি এই যে রাশিমালাটা বা সংখ্যামালাটা, এর মধ্যে কিন্তু আমি একজনকেই শুধু রাজত্ব করতে দেখছি। কাকে দেখতে পাচ্ছি? শুধু এক্স কে। নিচেরটার মধ্যেও দেখো আমি শুধু কাকে রাজত্ব করতে দেখছি? এক্স কে। তাহলে আমি বলতে পারি এটা একচল বিশিষ্ট, অর্থাৎ একটাই ভ্যারিয়েবল রয়েছে, সেটাকে এক্স হলো। এরপর দেখো কি রয়েছে, পাওয়ার দেখে নাও। এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? দুই জায়গাতেই দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 2 রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত। এখন দেখতে হবে সমীকরণ কি না। এটা কি সমীকরণের মতো দেখাচ্ছে? দেখাচ্ছে না, কারণ এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতিক এক্সপ্রেশন হয়ে আছে। সমীকরণ হতে গেলে আমার কি করতে লাগবে? সমীকরণ হতে গেলে আমার এখানে ইকুয়াল সাইন দিয়ে হয় 0 লাগবে, অথবা যে কোনো একটা সংখ্যা লাগবে। ঠিক আছে, যখনই ইকুয়াল সাইন চলে আসবে, অর্থাৎ এই জায়গাগুলো যখনই চলে আসবে, অর্থাৎ এই চিহ্নটা যখন চলে আসবে, তখনই সেটা সমীকরণ হিসাবে ফর্মড হবে। যদি না থাকে তখন কিন্তু সেটা বীজগাণিতিক এক্সপ্রেশন হয়। ক্লিয়ার? সমীকরণ আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য বোঝা গেল। যদি সমান সমান না থাকে তখন কিন্তু আমি সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার হলো? তাহলে এখন কিন্তু আমি এটাকে বলতে পারি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কাদের কাদের ক্লিয়ার হয়ে গেছে বেসিকটা বলো? কাদের কাদের বেসিক ক্লিয়ার হয়েছে? 1.5 ঘন্টা হবে আকাশ, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, কাদের কাদের বেসিক ক্লিয়ার হয়েছে বলো, কমেন্টে জানাও। বেসিক কি ক্লিয়ার সবার? ক্যামেরা থেকে হারিয়ে ফেলছে, 1 মিনিট ধরো। এবার ঠিক আছে, দেখো তো, 1 मिनट धरो, 1 मिनट अभी सही कर देता हूं। चलो ठीक है, कुछ गड़बड़ी नहीं होगी। चलो ঠিক আছে, হয়ে গেছে। স্যার সেকেন্ড ডেটটা এক্স এর আগে কি? সেকেন্ড ডেটার এক্স এর আগে কি আছে? এক্স এর আগে 4 আছে, এখানে 4 রয়েছে, 4 এখানে 4 রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ঠিক আছে, এবার দেখো আমাদের শেষ হয়ে গেল এই জায়গাগুলো। এর চেয়ে বেশি কিন্তু কিছুই ছিল না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে এতগুলো জিনিসগুলো যে আমি বললাম, জাস্ট তোমাদের বেসিককে ক্লিয়ার করার জন্য। এবার আমি কোয়েশ্চেনে চলে আসি। ঠিক আছে, কোয়েশ্চেনে দেখো কি রয়েছে। কোয়েশ্চেন এবার তোমরা আমাকে অ্যান্সার দিবে। কেন আমি এতটা ডিটেলে পড়ালাম তার পিছনে কারণ রয়েছে, কারণ কি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যাতে তোমরা দিতে পারো। ঠিক আছে, হ্যালো দিব্যজ্যোতি, বলো এইটার অ্যান্সার কি হবে? ফার্স্টের অ্যান্সার কি হবে? ফার্স্টের অ্যান্সারটা কি হবে? ফার্স্টেরটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কমেন্টে জানাও। ফার্স্টেরটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কমেন্টে জানাও, চেষ্টা করো। ফার্স্টেরটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তুমি বলতে পারবে এটাকে? কি হবে? ফার্স্টেরটা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেন? কারণ কি দেখো, সবার আগে তুমি কি দেখতে পাচ্ছ? এক্স এর মাথায় কি রয়েছে? 2। তারপর কি রয়েছে দেখো, 7x + 2। অর্থাৎ দেখো কয়টা চল রয়েছে? তোমার একটাই চল রয়েছে, কারণ কি শুধু তুমি এখানে x কে দেখতে পাচ্ছ, তাই না? x এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 2। তাহলে আমি কি বলতে পারি? এটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তোমরা যদি চাও তাহলে একচল বিশিষ্ট লিখতে পারো। ঠিক আছে, হলো? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা কি হবে? নেক্সট কোশ্চেনটা কি হবে? নেক্সট কোশ্চেনটাকে কি আমি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো? এই কোশ্চেনটাকে কি আমি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো? দেখো তো, এটাকে কি বলা যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এটাকে কি বলা যাবে? কি মনে হয়, এটাকে বলা যাবে? এটাকে বলা যাবে কেন? इसको क्यों बोले हम দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? नहीं बोल सकते, বলতে পারবো না, পাপ লাগবে আমাদের। কেন? তার পিছনে কারণ হচ্ছে হাইয়েস্ট পাওয়ার কত? 5। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার হওয়ার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে হাইয়েস্ট পাওয়ার আমার 2 লাগবে, 2।
ঠিক আছে, কত লাগবে? 2 লাগবে। ঠিক আছে, তো দেখো ভালো করে, এখানে তো 2 নেই, কত আছে? 5 আছে, তাই না? 5 রয়েছে, তাহলে এটা হবে না, ক্যান্সেল, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এটা হলো না। নেক্সট দেখে নাও কি রয়েছে। নেক্সট তোমার রয়েছে 2x x প্লাস 5 প্লাস 1। এবার দেখো, তোমাদের মধ্যে অনেকেই যারা হয়তো মন দিয়ে যদি না দেখো তখন কিন্তু কনফিউশনে পড়ে বলে দিবে যে স্যার এটাও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, তাই তো অনেকে হয়তো ভাবছো, কিন্তু দেখো এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। কেন? দেখো, কারণ কি, তোমার এখানে 2x কিন্তু x প্লাস 5 এর সাথে কি হয়ে আছে? গুণ হয়ে আছে। গুণ যদি হয়ে থাকে তো সবার আগে আমাকে গুণটা করতে হবে, তাই না? 3 ইন্টু 2 রয়েছে। এবার আমি যদি 3 দুগুণ 6 না জানি তো তো বিপদ। তো এখানেও আমাদেরকে গুণ করে দেখতে হবে যে জিনিসটা কি আসছে। তো গুণ করি, 2x এর সাথে সবার আগে তুমি x কে গুণ করো। 2x এর সাথে যদি x কে গুণ করো তাহলে কি হবে? 2x স্কয়ার। এবার 2x এর সাথে আবার তুমি কাকে গুণ করবা? 5 কে গুণ করবা। কাকে গুণ করবা? 5 কে গুণ করবা। যদি 5 কে গুণ করো তাহলে কত হবে? 5 দুগুণ 10, 10x প্লাস 1। যারা নতুন যদি গুণ শিখে রাখো বা তোমাদের কোনো কারণে আগে যদি না শেখো তাহলে দেখো কি করে করতে হয়, যে 2x x প্লাস 5 প্লাস 1 যখনই এরকম টাইপের থাকবে তোমার এই 2x কে দিয়ে x কেও অ্যাটাক করতে লাগবে, এই 2x দিয়ে তোমাকে 5 কেও অ্যাটাক করতে লাগবে। অ্যাটাক মানে গুণ, ক্লিয়ার? 2x দিয়ে তুমি যদি x কে গুণ করো তাহলে তোমার 2x স্কয়ার আসবে, 2x দিয়ে যদি 5 কে গুণ করো তোমার 10x আসবে। ক্লিয়ার হলো? দেখো ভালো করে, এখানেও হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে। কত আছে? 2 আছে। তাহলে আমি এটাকেও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। ক্লিয়ার? গুণ কিন্তু করে দেখতে হবে। এটাকে কি বলতে পারবো? এই পুচকিটাকে কি বলতে পারবো? 2x 1 কে কি বলা যাবে? হ্যাঁ, 2x 1 কে কি বলা যাবে বলো? 2x 1 কে কি করে ফেলতে পারবো আমরা? কি মনে হয়, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ কি, এর মাথায় 2 নাই। তো 2 যখন নাই তাহলে পুচকি ভাই কাটা। ঠিক আছে, x এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 না হয় তখন কিন্তু সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ, সরি, দ্বিঘাত সংখ্যামালা বলতে পারবো না। হয়ে গেল? দেখো, বেসিক থেকেই কিন্তু আমরা এই জিনিসটাকে সলভ করে ফেললাম। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট চলে আসি, দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে তোমার কোয়েশ্চেন সলভ করতে হবে বা তোমাকে একটা আকারে বার করতে হবে। এবার ভালো করে বোঝো এই জিনিসটা। ঠিক আছে, ধরো তোমার কাছে বিভিন্ন দ্বিঘাত সমীকরণ রয়েছে। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। ঠিক আছে, 2 নাম্বার রয়েছে ধরো 3x স্কয়ার প্লাস ax প্লাস 7 ইকুয়ালস টু 0। তারপর রয়েছে ধরো 5y স্কয়ার t, t লিখছি না, y থাক। ঠিক আছে, y বাই 5 ইকুয়ালস টু 0। তারপর ধরো রয়েছে 4 নাম্বার a স্কয়ার প্লাস 5a প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এইভাবে তোমাদের কাছে অনেকগুলো ইকুয়েশন রয়েছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা যে ইকুয়েশন রয়েছে এটার প্রত্যেকটারই একটা জেনারেল ফর্ম রয়েছে। জেনারেল ফর্ম জিনিসটা কি ভালো করে বোঝো। ধরো তোমার 3 জন বন্ধু আছে, রাম আর কে, শ্যাম। রাম শ্যাম বেস্ট ফ্রেন্ড। এদেরকে তুমি একটা দলে ফেলতে পারবা। সেই দলের কি নাম? সেই দলের নাম হলো ছেলেদের গ্রুপে ওকে তুমি ফেলতে পারবা। রাম শ্যাম দুজনই ছেলে। ঠিক আছে, এবার রাম আর শ্যামের সাথে শ্যামলী চলে আসলো। কে চলে আসলো? শ্যামলী চলে আসলো গ্রুপে। শ্যামলীও বেস্ট ফ্রেন্ড হতেই পারে, তাই না? আজকাল তো সবাই সবার বেস্ট ফ্রেন্ড, কি অসুবিধা? তো শ্যামলী চলে আসলো। এবার তুমি কি শ্যামলীকে ছেলেদের গ্রুপে ফেলতে পারবা? এটা কি পসিবল? কখনোই পসিবল না। কেন? কারণ শ্যামলী মেয়েদের নাম, অর্থাৎ শ্যামলী একটা মেয়ে। এখন শ্যামলী ছেলে হলে আমি জানি না, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি শ্যামলী হচ্ছে একটা কি, মেয়ে। এবার তুমি কি শ্যামলীকে ছেলেদের গ্রুপে ফেলতে পারবা? ফেলতে পারবা না। কিন্তু ওদের তো একটা গ্রুপ রয়েছে, সেটা কি গ্রুপ? রাম শ্যাম শ্যামলীর গ্রুপ। ঠিক আছে, এবার একটা তো গ্রুপের মধ্যে এদেরকে ফেলতে রাখবে যাতে আমি বলতে পারি যে এরা 3 জন একটা গ্রুপ বা একটা দলের অন্তর্ভুক্ত।
তা আমি একটা কাজ করলাম যে এদেরকে আমি আদিমতম জেনারেল ফর্মে ফেলে দিলাম বা আদিমতম গ্রুপে ফেলে দিলাম। কি এরা তিনজনেই কি মানুষ, অমানুষ তো হবে না, মানুষই হবে, তাই তো? তাহলে রাম শ্যাম শ্যামলী কি হয়ে গেল? মানুষ হয়ে গেল। তাহলে এদের জেনারেল গ্রুপ বা জেনারেল ফর্ম কি? মানুষ, তাই না? সুপারম্যান তো কেউ না, মানুষ। তাহলে সেইভাবে এই যে আমি বিভিন্ন টাইপের যে একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণগুলো লিখলাম, এদেরও একটা জেনারেল ফর্ম বা জেনারেল গ্রুপ থাকবে। সেটাকে কিভাবে লিখতে হয়? সেটাকে লিখতে হয় এইভাবে, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকেই তুমি এই জেনারেল ফর্মে ফেলতে পারবা। যতগুলো দ্বিঘাত সমীকরণ রয়েছে, ক্লিয়ার হলো এই জায়গাটা? এই জায়গাটা কি ক্লিয়ার হলো? কমেন্টে জানাও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? সুদীপ, ঋত্বিকা, রকি, তেজস, তোমাদের মধ্যে যাদের যদি কোনো কনফিউশন থাকে, আকাশ, প্রণব, আমায় কিন্তু জানাতে পারো। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? হ্যাঁ বা নাতে উত্তর দাও কমেন্টে। ঠিক আছে, কারণ কি তোমরা যখনই আমাকে রেসপন্স করবে তখনই কিন্তু আমার সুবিধা হবে। আচ্ছা, না বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস ভাবো তুমি, ঠিক আছে, এটা ভালো এক্সাম্পল দিলাম, বোঝা উচিত ছিল, যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভাবো যে তোমার কাছে একটা গরু রয়েছে, একটা বিড়াল রয়েছে, একটা কুকুর রয়েছে। ঠিক আছে, তুমি দেখো এদের তিনটাকে আমি বললাম যে একটা শ্রেণীর মধ্যে ফেলতে। তুমি কোন শ্রেণীর মধ্যে এদেরকে ফেলবা? ঠিক আছে, তুমি দেখবে যে এই তিনটা যে নাম নিলাম, তিনটাই কিন্তু কি করে? মাতৃদুগ্ধ পান করে। অর্থাৎ কিন্তু আমি এদেরকে স্তন্যপায়ী শ্রেণীতে ফেলতে পারি। এবার ধরো এই তিনজনের বন্ধু একটা সাপ। এবার সাপকে কি আমি স্তন্যপায়ী শ্রেণীতে ফেলতে পারবো? ফেলতে পারবো না, তাই না? সেটাকে কি, সাপ কোন শ্রেণীতে পড়ে? সরীসৃপ শ্রেণীতে পড়ে। এবার এই যে চারটা, গরু, কুকুর আর কি জানি বললাম, ছাগল, হয়তো ছাগল আর সাপ, এদেরকে আমাকে একটা কমন শ্রেণীতে ফেলতে হবে। তো আমি একটা কাজ করতে, সব থেকে আদিমতম শ্রেণী নিয়ে আসতেছি, সেটা কি? প্রাণী। এ তো চারটাই প্রাণী, তাই না? নন লিভিং তো না, লিভিং বিংস। তাহলে এই চারটা প্রাণীকে আমি কি করলাম? চারজনকেই প্রাণীর গ্রুপে ঠেলে দিলাম। তো সেম ভাবে এই যে দ্বিঘাত সমীকরণগুলো রয়েছে, এদেরও একটা জেনারেল গ্রুপ রয়েছে বা জেনারেল একটা ফর্ম রয়েছে, যার সাহায্যে তুমি প্রত্যেকটা ইকুয়েশনকে কি করবা? প্রকাশ করতে পারবা। তার জন্য কিন্তু আমি এখানে এই জেনারেল ফর্ম বা জেনারেল ইকুয়েশনটা লিখেছি। সেটা কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, আরো ভালো করে বলতে গেলে কি করে বুঝাই? আরো ভালো করে বলতে গেলে এইভাবে বুঝতে পারো। ধরে নাও একটা ছেলে বা মেয়ে রয়েছে, আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখতে পাই যে ওদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু যখন আমি দেখব ওদের কঙ্কালগত বৈশিষ্ট্য, তখন দেখতে পাবো প্রায় কিন্তু ওরা কি সিমিলার, তাই না? এইভাবে তোমরা ধরে নিতে পারো। তো প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে তোমরা একটা কি করতে পারো? একটা জেনারেল ফর্মে লিখতে পারো। ঠিক আছে, সেই জেনারেল ফর্মটা কি? সেই জেনারেল ফর্মটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট চলে আসছি। তাহলে আমাদের জেনারেল ফর্মটা কি চলে আসলো? আমাদের জেনারেল ফর্মটা চলে আসলো কি? ax স্কয়ার bx প্লাস c ইকুয়ালস টু 0, যেটা এখানে রয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে তোমরা এই ইকুয়েশনের আওতায় ফেলতে পারবা, বা প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে তোমরা কি করতে পারবা? এর আকারে প্রকাশ করতে পারবা। ক্লিয়ার হলো? চলো এখানে দেখো কি রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখো তো, এটাকে কি আমি এই ওয়েতে বার করতে পারবো? অর্থাৎ এই ফর্মে কি লিখতে পারবো? ঠিক আছে, দেখে নাও পারবা কিনা এই ফর্মে। এই ফর্মে কি লিখতে পারবা? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এটা আমি হয়তো ভুলে গেলাম কমেন্ট দেখতে গিয়ে। সেটা কি? ভালো করে দেখো, যে জায়গাটা আমি এখন বললাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানে দেখতেই তো পাচ্ছ যে একটা করে চল রয়েছে আমার, সেটা কি? x রয়েছে, সেটা y ও হতে পারে, যা খুশি। কিন্তু আমার মনে কোয়েশ্চেন হচ্ছে, স্যার এখানে আপনি abc লিখেছেন, কি লিখেছেন? abc লিখেছেন, এই abc গুলো কি হবে? ঠিক আছে, দেখো এই abc গুলো তোমার বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, এই abc গুলো কি হবে? তোমার বাস্তব সংখ্যা হবে। ক্লিয়ার হলো? তো এগুলোকে আমরা বাস্তব সংখ্যা অথবা ধ্রুবক হিসাবে ধরে নিতে পারি। ঠিক আছে, ইন জেনারেল আমরা এটাকে ধ্রুবকই বলি। ঠিক আছে, কারণ এগুলো মোটামুটি কনস্ট্যান্টই থাকে। ঠিক আছে, তো নরমাল কি বললাম, যে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণকে আমরা কি করতে পারবো? এই জেনারেল ফরম্যাটে কি করতে পারবো? বার করতে পারবো। এখানে এবিসি কি? এখানে কিন্তু এবিসি ভ্যারিয়েবলস নয়, এখানে কিন্তু এবিসি
কনস্ট্যান্ট। নর্মালি যে ইকুয়েশনস গুলো লেখা হয় ওখানে কিন্তু এখানে এবিসির বদলে কি লেখা থাকে, বাস্তব সংখ্যা লেখা থাকে। ক্লিয়ার হলো এই জায়গাটা? ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে কি লিখতে পারবো? ঠিক আছে, এটা কি করে করব দেখাচ্ছি রাজব, ভালো করে দেখো। এটাকেও আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। তার আগে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। যেভাবে ছোটবেলায় আমরা এইভাবে সলভ করতাম না, যে 1 + 1 / x এ কিভাবে করতাম, x কে আমরা এইভাবে নিয়ে নিলাম লসাগু, তাহলে x অক্ষে x + 1 এইভাবে সলভ করতাম। তো সেম জিনিসটা এখানেও তাই করব। এখানে আমি একবারে নিচে নিয়ে নিচ্ছি কত, x। ঠিক আছে, x দিয়ে কাকে গুণ করব, x কে, তাহলে কত চলে আসবে, x²। x দিয়ে 1 গুণ হবে, তাহলে x, তারপর কি থাকবে +1 ইকুয়ালস টু কি 6। ঠিক আছে, x² - x +1, এই x টা কার সাথে গুণ হবে, 6 এর সাথে গুণ হয়ে যাবে, তাই জন্য কি হয়ে যাচ্ছে 6x। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা যারা নতুন শিখছো বা নতুন করছো, এই দিকে যদি ভাগ হয় ওই দিকে গেলে কি হয়ে যাবে গুণ, এই দিকে যদি প্লাস হয় ওই দিকে গেলে মাইনাস, অর্থাৎ এই দিকে যা হবে ঠিক তার উল্টাটা সমান সমানে ওই দিকে হবে। ক্লিয়ার হলো? তাহলে আমার কাছে ইকুয়েশনটা আপাতত কি আছে দেখো, আমার কাছে রয়েছে x² - x +1 ইকুয়ালস টু 6x। আমি কি করছি দেখো, 6x কেও এইদিকে নিয়ে চলে আসছি। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি কেন 6x কে এইদিকে নিয়ে আসছেন। ভালো করে দেখো, আমার যে জেনারেল যে ইকুয়েশনটা রয়েছে তার সমান সমানের এইদিকে কি রয়েছে, 0 রয়েছে, অর্থাৎ সমান সমানের এইদিকে কিছু থাকবে না। তার জন্য আমি কি করছি, 6x কে এইদিকে নিয়ে চলে আসছি। তাহলে কি হবে দেখো, x² - x 6x এখানে কি হয়ে আছে, আমাদের মনে কিন্তু একটা কোয়েশ্চেন হচ্ছে যে 6x এখানে কি, ভালো করে দেখো 6x এর সামনে, 6x এর সামনে কি কোনো প্লাস বা মাইনাস রয়েছে, মাইনাস কিন্তু নাই। যেহেতু মাইনাস নেই তাই জন্য আমাকে ধরে নিতে হবে এখানে কি আছে, প্লাস রয়েছে। ঠিক আছে, নরমাল যদি তোমার কাছে 6 থাকে সেটা কি সবসময় তোমরা তো প্লাস হিসাবেই ধরো, কখনো তো মাইনাস হিসাবে ধরো না। তাহলে এখানেও ঠিক তাই হবে, যেহেতু কিছু বলা নেই তাই জন্য এটাকে আমাকে প্লাস ধরে নিতে হবে। আর যখনই এটা এইদিকে চলে আসবে তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -6x + 1 = 0। ঠিক আছে, এটাকে সলভ করা যাক। ছোটবেলার হিসাব আমরা 7 8 এ শিখেছিলাম তাই না, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এখানে কয়টা x আছে, একটা x, আর কয়টা x রয়েছে, 6টা x, 6 + 1 কত 7, তাহলে এখানে কত হয়ে যাবে 7x হয়ে যাবে। 6 এর পাওয়ার যেহেতু, সরি 6 যেহেতু বড় সংখ্যা তার সামনে মাইনাস রয়েছে, তার জন্য এখানেও আমি কি লিখলাম, মাইনাস লিখলাম, প্লাস কি লিখবো 1 লিখবো, ইকুয়ালস টু কত 0 হয়ে গেল। এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে স্যার এটার সাথে তো এটা মিললো না, আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি ইকুয়েশনটা আসলো আমার কাছে, x² - 7x প্লাস কত আসলো, প্লাস আসলো 1 ইকুয়ালস টু 0। এবার আমি কি করছি, বোঝার জন্য নিচে যে জেনারেল যে ইকুয়েশনটা সেটাকে লিখছি, অর্থাৎ ax² bx + c ইকুয়ালস টু 0। একটা জিনিস মন দিয়ে দেখতে থাকো। এবার ফার্স্টে দেখো c এর জায়গায় আমার কি রয়েছে 1, আমি তো আগেই বললাম যে দ্বিঘাত সমীকরণে abc আমার কি হতে পারে, বাস্তব সংখ্যা, তো তাই তো হচ্ছে, c এর ভ্যালু কত আছে 1 আছে। b এর জায়গায় দেখো কত আছে, -7 আছে, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে স্যার a এর জায়গায় আমি কিছু দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো x² এর আগে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাই না, তাহলে এর জায়গায়ও কত আছে 1 আছে, অর্থাৎ আমি এটাকেও কি করছি, আমি এটাকেও ax² + bx + c = 0 ফর্মে লিখতে পারছি। a কত হবে আমার, x² এর পাশে যেটা হয় সব সময় সেটাই আমার কি হবে a, x এর পাশে যেটা হবে সেটা সব সময় কি হবে b, আর c কোনটা হবে লাস্টে যেটা থাকবে। তাহলে x² এর পাশে কে ছিল 1 ছিল, b কোনটা হবে x এর পাশে যেটা রয়েছে, অর্থাৎ x এর পাশে কি রয়েছে দেখো, তোমরা কিন্তু সবাই অনেকেই কিন্তু 7 দেখতে পাবে, 7 কিন্তু এখানে নেই, এখানে কিন্তু -7 রয়েছে, তার জন্য কিন্তু আমি -7 লিখবো। c এর জায়গায় কি লিখবো, c এর জায়গায় আমি 1 লিখবো। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা জিনিস করে দিচ্ছি, সেটা কি, a মানে হচ্ছে x² এর সহগ, সহগ মানে পাশে যে সংখ্যাটা রয়েছে বা পাশে যদি কিছু থাকে সেটাকে সহগ বলে। b কোনটা, x এর সহগ, ঠিক আছে, আর c তো বোঝাই যাচ্ছে যে কোনটা হবে, একদম লাস্টেরটা। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো এই জায়গাটা। -7 কিন্তু হবে না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, -7 হবে, +7 হবে না, ঠিক আছে, একজন লিখলে তো মিস্টেক, ইট উইল বি -7, ইয়েস, এটা -7 হবে, ঠিক আছে।
ক্লিয়ার হলো? এটা কিন্তু বেসিক যাচ্ছে এখনো অবধি। যারা যারা নতুন দেখছো বা যারা আগে করোনি কোনো কারণের জন্য বা দেখোই নি একদম, তাদের কি বুঝতে সুবিধা হচ্ছে কমেন্টে কিন্তু আমাকে জানাও, ঠিক আছে? আমার কিন্তু চোখ সবসময় কিন্তু তোমাদের জন্য স্ক্রিনেই রয়েছে, ঠিক আছে? আমি ওই হিসাবে মুভ করছি। চলো নেক্সট চলে আসছি, ঠিক আছে? মোদ্দা কথা, যখনই তুমি এক্স স্কোয়ার পাবা সেটাকেই তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে লিখতে পারবা, ঠিক আছে? চলো চলে আসি হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেনে চলে আসি, ঠিক আছে? 2 নাম্বার কোশ্চেনটাকে কি লেখা যাবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে দেখে নেওয়া যায়, ঠিক আছে? দেখো কি রয়েছে, এক্স রয়েছে, তারপর কি রয়েছে দেখা যায়, এক্স এর পর রয়েছে এক্স প্লাস 3/x ইকুয়ালস টু কি এক্স স্কোয়ার। আমি এখানেও এক্স কে লসাগু হিসাবে নিয়ে নিলাম, তাহলে এক্স দিয়ে এক্স কে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এখানে কি থাকবে, শুধু 3 পড়ে থাকবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 3, এই এক্সটা এখানে ভাগ হয়ে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ। এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ হলে কত হয়, এক্স কিউব হয়ে যায়, তাই না? এবার দেখো এক্স কিউব কে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে? সবার আগে ভালো করে দেখো, এটাকে আমরা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ফরম্যাটে লিখতে পারবো না। তার পিছনে কারণ কেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 তখনই লিখতে পারবো যখন আমার সংখ্যামালাটা কি হবে, দ্বিঘাত সংখ্যামালা হবে বা দ্বিঘাত মানে সমীকরণ হবে। এখানে কি দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে? হচ্ছে না। কেন? এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3 রয়েছে, অর্থাৎ আমি এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে লিখতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, চলো 3 নাম্বারটা দেখে নেওয়া যাক। 3 নাম্বারটা দেখে নেওয়া যাক। 3 নাম্বারটা দেখে নেওয়া যাক। নরমালি শুধু যদি একটাই দ্বিঘাত তোমার কাছে সমীকরণ থাকে সেটাকে আমি সবসময় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে লিখতে পারবো, ঠিক আছে? 3 নাম্বারটা দেখে নেওয়া যাক কি আছে, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 2 ইকুয়ালস টু কি 0, এটাই রয়েছে, তাই না? এটাই রয়েছে। এবার দেখো এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে লিখতে পারবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সি তো আমার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, এও ঠিক আছে, এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত আছে, 1, ঠিক আছে? বি এর জায়গাটা শুধু আমাকে একটু ঠিক করতে হবে, তো বি এর জায়গাটা ঠিক করার জন্য আমি একটা কাজ করছি, আমি ইকুয়েশনটাকে এখানে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? 1x স্কোয়ার, এখানে কি রয়েছে প্লাস, তাহলে আমি এই মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিই, মাইনাস রুট ওভার 6, ঠিক আছে? x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন কিন্তু দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে হয়ে গেল, এখানেও প্লাস রয়েছে, এখানেও প্লাস রয়েছে, ঠিক আছে? এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত মাইনাস রুট 6, সি এর ভ্যালু কত 2, তাহলে আমি এখানে লিখবো এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস রুট 6, সি কত হবে 2 হবে, ঠিক আছে? আগের ইকুয়েশনটাকে হয়তো আমি এভাবে সাজাইনি, এটাকে এইভাবে সাজানো হয়নি, তার জন্য সরি, এটাকে একটু সাজাই দিই এইভাবে, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। এটাকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে লিখি তাহলে কিরকম হবে, 1x স্কোয়ার, এখানে কি রয়েছে প্লাস, তার জন্য প্লাস দিলাম, এই মাইনাস থেকে কি করবো আমি ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? আর তারপর কি লিখবো, x লিখবো প্লাস 1, দেখো এই একই হচ্ছে, ঠিক আছে? ওই একই হচ্ছে। তো মোদ্দা কথা, যদি তোমার কাছে নরমালি যদি দ্বিঘাত সমীকরণ থাকে সেটাকে অটোমেটিকলি আমি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফর্মে লিখে দিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, না বি -7ই হবে, বি কখনোই +7 হবে না, কেন বি +7 হবে, ঠিক আছে? বি কেন +7 হবে, কারণ কি দেখো বি এর জায়গায় তো -7ই তো রয়েছে, দেখো বি সবসময় -7ই হবে, +7 কেন হবে, ঠিক আছে?
এক্স এর সামনে দেখো তোমাদের সুবিধার জন্য তুমি লিখে দিয়েছি যে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকবে সেটাই কি হয়, এ হয়। এক্স এর সামনে যেটা হয় সেটা সবসময় কি হয়, বি হয়। এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত আছে, 1। আর এক্স এর সামনে এখানে কি রয়েছে দেখো, -7। ঠিক আছে, তাহলে এটাই আমার কি হয়ে যাচ্ছে, বি। আর লাস্টে যেটা চুপচাপ পড়ে আছে সেটা কি হবে, সি হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সুরজিৎ? ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে জানাও রিয়া। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো, স্লাইডে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে বলো, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, কোনটা? এইটা? এখানেও তো তাই হচ্ছে, দেখো এখানেও তো তাই হচ্ছে, এর ভ্যালু 1ই হচ্ছে, বি এর ভ্যালু -7ই হচ্ছে, সি এর ভ্যালু 1 হচ্ছে। ঠিক আছে, একই তো হচ্ছে জিনিসটা, জিনিসটা আলাদা কেন হবে? আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কোনো কনফিউশনের কিছু নেই। ধরো নাও আমার কাছে এরকম আছে যে এক্স স্কোয়ার -5x প্লাস, আচ্ছা -7 নিয়ে নি চলো, ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফর্মে আমাকে বার করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে লিখি ফার্স্টে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত আছে, 1, অর্থাৎ আমি এর ভ্যালু পাই যাচ্ছি। ঠিক আছে, এখন আমাকে এই দুটোকে ঠিক করতে হবে, এই দুটোকে এদের মতো করে নিয়ে আসতে হবে যাতে দেখতে হুবহু লাগে, তাই না? তাহলে আমি কি করছি, 1x স্কোয়ার ফার্স্টে লিখছি, আমি এখানে প্লাস দিচ্ছি কারণ এখানে কি আছে, প্লাস। ঠিক আছে, এখানে কি আছে আবার, মেইন ইকুয়েশনের মধ্যে কি আছে, মাইনাস আছে, কিন্তু আমার জেনারেল ফর্মের মতো যেহেতু বানাতে হবে তার জন্য আমাকে কি লিখতে হবে, প্লাস লিখতে হবে। এবার তুমি আমাকে বলো প্লাসের সাথে কি গুণ করলে পরে মাইনাস হবে, মাইনাস গুণ করলে পরে তো মাইনাস হবে, তাই না? আমরা ছোটবেলায় শিখছিলাম যে প্লাসের সাথে যদি ইনটু করি মাইনাস তাহলে কি দেয়, মাইনাস দেয়, তাই না? যোগের সাথে বিয়োগকে ইনটু করলে মাইনাস দেয়। তো সিমিলারলি আমার এখানে কি হয়ে যাবে, মাইনাস নিতে হবে, কারণ কি এই জায়গাটাতে তো মাইনাস রয়েছে। তাহলে কি রয়েছে এখানে, 5 রয়েছে, তাই জন্য আমি 5 লিখলাম, বাইরে x ছিল তাই জন্য x লিখলাম। এখানে দেখো কি আছে, প্লাস। ঠিক আছে, কারণ কি জেনারেল ফর্মের মতো আমাকে লিখতে হবে তাই জন্য প্লাস লিখলাম। এখানে কি রয়েছে, মাইনাস, তাহলে প্লাসের সাথে কি গুণ করলে পরে আমার মাইনাস হবে, মাইনাস গুণ করলে পরে, তাহলে আমি ব্র্যাকেটের ভিতরে -7 লিখবো। এবার একটা জিনিস দেখো, এর জায়গায় 1 চলে আসছে, বি এর জায়গায় -5, সি এর জায়গায় -7, একদম হুবহু মিলে যাচ্ছে। ক্লিয়ার হলো এবার? ক্লিয়ার হলো এবার? দেখো তো এটা ক্লিয়ার হলো কিনা রিয়া, এটা ক্লিয়ার হয়েছে? এটা যদি ক্লিয়ার হয়ে যায় অটোমেটিকলি ওইটাও ক্লিয়ার হয়ে যাবে, √6 এটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 6√x ছিল না, 6√x তো ছিল না, √6x ছিল। তো তোমরা কোয়েশ্চেনটা হয়তো বুঝতে ভুল করেছো, ভালো করে দেখো, √6x আছে এখানে। ঠিক আছে, √6x আছে, x 6√x নেই। ঠিক আছে, 6√x নেই। ঠিক আছে, 6√x নেই, তোমাদের একটু দেখতে হয়তো ভুল হয়েছে, আমি এখানেও দিই নেই 6√x। এক মিনিট ধরো, এই যে দেখো এখানে আমি √6 দিয়েছি, আমি 6√x দিই নেই। ঠিক আছে, 6√x তো হতেই পারতো না, কারণ x এর পাওয়ার হাফ চলে গেছে, হবে না। ঠিক আছে, হলো? বইয়ে কি রয়েছে? আচ্ছা, ও আচ্ছা দেখো, বইয়ে তো রয়েছে, আমি তো বইয়ের কোয়েশ্চেন এখানে আসলে ভালো করে দেখো, এখানে কিছু কিছু কোয়েশ্চেন আমি আলাদাও দিয়েছি যাতে তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, বইয়ের কোয়েশ্চেন এখানে দিইনি, একটা কোয়েশ্চেনটা দেখো না, আমি কোয়েশ্চেনটাই তো ওটা দিইনি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? না না, 3 নাম্বারটা ভুল নেই, 3 নাম্বারটা আমি বইয়ের কোশ্চেন তুলিনি, 3 নাম্বারটা আমি নিজের থেকে বানিয়ে দিয়েছি, তার জন্য অত কনফিউশনে কিছু নেই, কোনো চাপ নেই তোমাদের, সব ঠিক হয়ে যাবে। এই কোশ্চেনটা করে দেখাতে পারবে? ওই কোশ্চেনটা আমি বানিয়ে দিয়েছি, এটা বইয়ের কোশ্চেন আমি দিইনি, 6√x দিইনি। ঠিক আছে, 6√x হবেও না, কেন? কারণ কি দেখো 6√x মানে কি, x এর পাওয়ার কত আছে, হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে হাফের জন্য হয় না, তো ওটা হবে না। ঠিক আছে, যদি 6√x হয় সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার? চলো, এটার অ্যান্সার কি হবে বলো, কমেন্টে জানাও। পারবে এটা? ঠিক আছে, এটা কি পারবে বলো, এটা কি হবে? আচ্ছা চলো দেখাচ্ছি কি বলতে, দেখো x এর পাওয়ার 6 আছে, -x³ -2 = 0। প্রথমে দেখেই তোমাদের মনে হবে এটা দ্বিঘাত সমীকরণ কি করে হবে, তাই না? এটা দ্বিঘাত সমীকরণ কি করে হবে, তোমাদের মানে ফার্স্ট কোশ্চেনই এটা আসবে। কিন্তু দেখো কোশ্চেনটা কি বলছে,
যে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। চলের কোন ঘাতের সাপেক্ষে, ঠিক আছে? দেখো ভালো করে, আমি যদি x⁶ কে ভাঙার চেষ্টা করি, কি করছি? x⁶ কে ভাঙার চেষ্টা করছি, ঠিক আছে? x⁶ কে যদি ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, x এর এখানে আমি 3 লিখতে পারি, বাইরে কি লিখতে পারি? 2 লিখতে পারি। তো সূচকে শিখেছিলাম যে x এর পাওয়ার যদি a হয় আর এর বাইরে পাওয়ার যদি b হয় তাহলে পাওয়ার দুটা কি হবে? ইনটু হবে। তাহলে এখানেও আমি সেই ওয়েতে লিখতে পারি, ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে যে স্যার আপনি দুইটাকে কেন ভিতরে ঢুকালেন না? তার পিছনে কারণ হচ্ছে, দেখো কি নির্ণয় করতে বলছে? দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে। দ্বিঘাত সমীকরণে কখনো কি 3 বাইরে থাকবে? পাওয়ার থাকবে না, 2 কেই তাহলে আমাকে বাইরে রাখতে লাগবে। তার জন্য কিন্তু আমি 3 কে ভিতরে রেখেছি, 2 কে বাইরে রেখেছি, ঠিক আছে? এবার যদি আমি এটাকে লিখি তাহলে কি হচ্ছে? x³ এখানে স্কয়ার করে দিলাম, -x³ -2 = 0, ঠিক আছে? আমি একটা কাজ করছি, x³ কে a ধরে নিচ্ছি, তাহলে আমার সমীকরণটা দেখো কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? x³ এর জায়গায় আমি কত বসাতে পারবো? a বসাতে পারবো। অর্থাৎ আমি এখানে লিখতে পারি a² - a -2 = 0। তাহলে x³ কে যদি আমি ধরে নিই তাহলেই কিন্তু আমি দ্বিঘাত সমীকরণ কি করতে পারছি? নির্ণয় করতে পারছি, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে x³ এর সাপেক্ষে এই যে দ্বিঘাত, এই যে সমীকরণটা কি সমীকরণ হয়ে যাবে? দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। ক্লিয়ার? x³ এর সাপেক্ষে। এবার এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিলাম, এটা কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে নাও যাদের মনে নেই। ক্লিয়ার? কারণ কি, আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে যেখানে যেখানে ফর্মুলা দরকার হবে আমি কিন্তু ডিকটেট করতে করতে যাব, তোমরা কিন্তু সেগুলোকে নোট ডাউন করবে। আমি কিন্তু মাধ্যমিক 2026 ব্যাচেও দেখেছি, র্যাঙ্কার্স ব্যাচেও দেখেছি, অনেকে কিন্তু ফর্মুলা কিন্তু মনে রাখেনি, তার জন্য কিন্তু অনেকে কিন্তু সমস্যায় পড়ে যায়। ফর্মুলা কিন্তু আমরা যা যা শিখেছি সেগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও। ক্লিয়ার? আচ্ছা ভালো করে দেখো প্রণব, তোমাকে কি বলছে? x⁶ -x³ -2 = 0, এই সমীকরণটাকে কি আকারে বার করতে বলছে? দ্বিঘাত সমীকরণ আকারে বার করতে বলছে। খুব ভালো কথা। আপাত দৃষ্টিতে দেখে কি তোমার মনে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ? একদমই না, কারণ কি হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে? 6 রয়েছে। 6 থাকলে তো সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, তাই তো? কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে কার রেসপেক্টে এটা দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? তার জন্য আমি কি করছি দেখো, x⁶ কে ভাঙার চেষ্টা করছি, মানে ব্রেক ডাউন করার চেষ্টা করছি। কিসের সাহায্যে? আমরা সূচকে একটা ফর্মুলা শিখেছিলাম যেখানে দেখেছিলাম যে x এর পাওয়ার যদি a হয় তার বাইরে যদি পাওয়ার b হয় তাহলে কি হয়ে যায়? পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তো সিমিলারলি এখানেও দেখো আমি কি লিখতে পারি? 3 2 6, তাই না? এখানে কি লেখা যায়? x এর মাথায় 3 × 2। এবার কোয়েশ্চেন হচ্ছে তুমি কোনটাকে ভিতরে রাখবা, ঠিক আছে? আমার কি বলছে? দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে, এর মানে আমি 2 কে বাইরে রাখতে হবে, আমার মানে পাওয়ার কত রাখতে হবে? 2 রাখতে হবে। তো পাওয়ারকে 2 রাখার জন্য আমি কি করলাম? 3 কে ভিতরে ঢুকাই। তাহলে এখন ইকুয়েশনটা কি হয়ে যাবে? x³ এর স্কয়ার -x³ -2 = 0। আমি কি করছি? x³ কে a ধরে নিচ্ছি, x³ কে কি ধরে নিচ্ছি? a ধরে নিচ্ছি। a ধরে নিলে কি হয়ে যাবে দেখো, ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাবে। x³ এর জায়গায় a বসিয়ে দাও এই ইকুয়েশনটার মধ্যে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, a স্কয়ার হয়ে যাচ্ছে -a -2 = 0। এটাকে তো আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে কার ভ্যালু বসানোর জন্য আমার দ্বিঘাত সমীকরণ হলো? x³ এর ভ্যালু বসানোর জন্য। তাহলে কার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে? x³ এর সাপেক্ষে হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে? তাও যদি বুঝতে না পারো, এটা রেকর্ডেড ফর্মে থাকবে, তোমরা কিন্তু একবার নিজেরাও কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে? যাদের যাদের আজকের ক্লাসটা করার পর যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে তোমরা ডাইরেক্ট মেসেজ করবে, ঠিক আছে? তাও যদি তোমাদের প্রবলেম হয় তোমরা কি করবে, যে ভিডিওটাকে একটু স্লো করে দেখে নিবে, তারপর আমার কাছে কোয়ারিজ নিয়ে আসবে, ঠিক আছে? চলো, এই কোয়েশ্চেনটা কিন্তু মারাত্মক কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু মারাত্মক কোয়েশ্চেন, ঠিক আছে? দাঁড়াও একটু বোঝার চেষ্টা করো। দেখো তোমার কাছে একটা জেনারেল ফর্ম রয়েছে, ধরো ax² + bx + c = কি? 0। এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম। হ্যাঁ বা না তে উত্তর দাও। ঠিক বলেছি কি আমি? এটা কি ঠিক বলেছি? এটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম।
হ্যাঁ না না বলো, হ্যাঁ না না কমেন্টে জানো, কমেন্টে বলো যেটা আমি কি ঠিক বলেছি, এটা দ্বিঘাত সমীকরণ কি না, বলো यस और नो, बोलिए जनता सवाल करते हैं हम। একদম ঠিক, এটা দ্বিঘাত সমীকরণ, কোনো অসুবিধা নেই। এবার দেখো দ্বিঘাত সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ হতে দিব না, দ্বিঘাত সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ হতে দিব না। কখন দ্বিঘাত সমীকরণ হতে দিব না, এটা একটা মনের কিন্তু কোয়েশ্চেন, তাই না? তোমরা কি বলতে পারবে যে কখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না? এই যে ইকুয়েশনটা, এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, কখন হবে না? ভালো করে দেখো, যদি আমার কাছে এই জায়গাটাই না থাকে, এই জায়গাটাকেই যদি আমি ভ্যানিশ করে দিতে পারি ম্যাজিক দিয়ে, তাহলেই কি হয়ে যাবে, আমার দ্বিঘাত সমীকরণ হবে না। এবার কোয়েশ্চেন হচ্ছে আমি কি এক্স এর ভ্যালু 0 বসাতে পারি? একদম বসাতে পারি, কিন্তু এক্স এর ভ্যালু সবসময় 0 আবার নাও বসাতে থাকতে পারে, তাই না? কিন্তু আমাদের একটা জিনিস থাকতে পারে যার জন্য আমি কিন্তু এই সমীকরণে কি করতে পারি, 0 বানাতে পারি। দেখো এক্স এর ভ্যালু 0 আসবে কিনা সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করছে, ঠিক আছে, সেটার উপর আমি যাচ্ছি না। নর্মালি শুধুমাত্র যদি সহগগুলোকে দেখি তার উপর বেস করে কি বলতে পারবো যে এটাকে আমি দ্বিঘাত সমীকরণ থেকে একদম নর্মাল সমীকরণ বানাইতে পারবো? একদম পারবো। কি করে? ভালো করে দেখো, যদি এই টার্মটাকে যদি আমি 0 বানায় দিতে পারি, এই টার্মটাকে আমি কি বানায় দিতে পারি, 0 বানায় দিতে পারি, তাহলে কি হয়ে যাবে, এটা আমার দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। এইটুকু ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার হলো? ঠিক আছে, এইটুকু কি ক্লিয়ার হলো? কমেন্টে জানাও। এই যে টার্মটা, এই টার্মটা যদি আমি ভ্যানিশ করে দিতে পারি, তাহলে কি হবে, আমার দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। ঠিক আছে, এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই টার্মটাকে 0 বানাবো কি করে? যদি এক্স স্কয়ারের যে সহগ যেটা রয়েছে, এক্স স্কয়ারের যে সহগটা যেটা রয়েছে অর্থাৎ এ, ঠিক আছে, এক্স স্কয়ারের যে সহগটা যেটা রয়েছে সেটা যদি 0 হয়ে যায়, তাহলেই আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার একজন বললো কিভাবে, ভালো করে দেখো, এর ভ্যালুকে যদি তুমি 0 বসাও, তাহলে 0 এর সাথে কি হবে, এক্স স্কয়ার গুণ হয়ে যাবে, bx প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জায়গাটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি থাকলো, শুধু bx প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে কি x এর পাওয়ার 2 আছে? কোথাও তো 2 নেই, তাই না? তাই জন্য এটাকে কি আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? বলতে পারবো না। তাহলে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমার সমীকরণ দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। ক্লিয়ার? অর্থাৎ এক্স স্কয়ারের সামনের যে সহগটা সেটা যদি 0 হয়, তাহলে কখনোই সেই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। হলো? এবার দেখো তোমার কাছে ইকুয়েশন কি রয়েছে, a মাইনাস 2 এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। আমি কি বললাম, এটাকে দ্বিঘাত সমীকরণ হইতে দেওয়া যাবে না। তার জন্য কি হবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটাকে আমি কি বানাবো, 0 লিখে দিব। ঠিক আছে, কেন? আমি আগেই বললাম দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এক্স স্কয়ারের সামনে যে যেটা রয়েছে অর্থাৎ এক্স স্কয়ারের যে সহগ রয়েছে সেটা যদি 0 হয়, তাহলে কিন্তু আমার সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। তাহলে এখানে দেখো কি রয়েছে, এক্স স্কয়ারের সামনে কি রয়েছে, a মাইনাস 2 রয়েছে। ঠিক আছে, তো যেহেতু এখানে a মাইনাস 2 রয়েছে, আমাকে এটাকে 0 বানাতে হবে। তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়ালস টু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। অর্থাৎ এর ভ্যালু যদি তুমি 2 বসাও, তাহলে কিন্তু দেখো এই ইকুয়েশনটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। সানোয়ারা কোন জায়গায় প্রবলেম হয়েছে বলো? ঠিক আছে, কোন জায়গায় প্রবলেম হয়েছে বলো? এটা তো সোজা কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, মাথায় রাখবে এক্স স্কয়ারের সামনের সহগটা যদি 0 হয়, শুধু এইভাবে মনে রাখবে না কিন্তু a ইজ ইকুয়াল টু 0, এইভাবে মনে রাখো, এক্স স্কয়ারের সামনের সহগ যদি 0 হয়, তাহলেই কি হবে, সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, এক্স স্কয়ারের সহগ 0 হলে সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। হয়েছে?
তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এইরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকে আসে, এমনকি এবারও কিন্তু টেস্টে এরকম প্যাটার্নের কোয়েশ্চেন এসেছে। তোমাদের কাছে যদি পুরনো যদি টেস্ট পেপার থাকে তোমরা কিন্তু সেখানেও দেখতে পারো, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক জায়গায় কিন্তু দিয়েছে। হলো, নেক্সট জায়গায় চলে আসছি। দেখো কি রয়েছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাকে একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? আজকে বেসিক ক্লাস হবে, ঠিক আছে? আমি যদি পারি তাহলে আমি নেক্সট টপিকেও ঢুকে যাবো, অর্থাৎ 1.2 তে ঢুকে যাবো। আগে আমরা 1.1 এর কিছু বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করে নিই। দ্বিঘাত রাশিমালা কোনগুলো, দ্বিঘাত সমীকরণ কোনগুলো, যেটা আস্তে আস্তে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কখন দ্বিঘাত সমীকরণ হবে না আর কখন দ্বিঘাত সমীকরণ হবে সবই দেখছি আমরা আস্তে আস্তে, তাই না? প্রত্যেকটা জায়গাকে আস্তে আস্তে ক্লিয়ার করার পর আমরা 1.2 তে ঢুকে যাব। আর আমাদের 1.2 কে খুব ভালো করে করতে হবে, তার পিছনে কারণ রয়েছে। কেন? কারণ কি মাধ্যমিকে কিন্তু ওর থেকে একটা কোশ্চেন তোমার আসবেই আসবে, ঠিক আছে? চলো দেখো ভালো করে কি রয়েছে তোমার কাছে। x plus 2 কিউব equals to x x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? ফার্স্টেই বলে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখবে, সব সময় কিন্তু আগের থেকে মানে তাড়াহুড়ো করে কিন্তু ডিসিশন নিবে না, ঠিক আছে? কারণ কি তোমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এখানে কিউব রয়েছে, যেহেতু তার জন্য কিন্তু এটাকে আমি এই ফর্মে আনতে পারবো না। এটা কিন্তু একদম রং ডিসিশন। আগে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে নেওয়ার পরে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ওই ফর্মে আনা যাবে কিনা। আগের থেকে হুটাপাটি করে কিন্তু ডিসিশন নিলে হবে না। ক্লিয়ার? চলো দেখো ভালো করে ফার্স্টে কি রয়েছে। এখানে দেখো কি আছে, x plus 2 আছে। x plus 2 এর মাথায় কি আছে? কিউব আছে। আমি যদি x কে a ধরে নিই আর 2 কে যদি b ধরে নিই, তাহলে অর্থাৎ এখানে কি রয়েছে দেখো, a plus b এর কিউব রয়েছে। a plus b এর কি রয়েছে? কিউব রয়েছে। a plus b এর হোল কিউবের ফর্মুলা কি? a plus b এর হোল কিউবের ফর্মুলা হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? ফর্মুলাগুলো কিন্তু তোমরা লিখতে থাকবে কিন্তু, ঠিক আছে? পরে কিন্তু যখন তোমাদের ইউজ করা পালা থাকবে তখন কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক আছে? দেখো এটাকে আমি একদম দেখে দেখে নামাচ্ছি। এই যে ফর্মুলাটা যেখানে রয়েছে ফার্স্টে কি রয়েছে দেখো, a এর কিউব রয়েছে। a মানে কোনটা? a মানে x, তাহলে আমি এখানে x এর কিউব লিখবো, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, b এর কিউব, b এর জায়গায় কত লিখবো? 2 লিখবো, তাহলে 2 এর কিউব। তারপর দেখো কি রয়েছে, 3 রয়েছে, তাহলে 3 লিখলাম, ইনটু দিলাম। এর জায়গায় কি লিখবো? এর জায়গায় প্রথমে যেটা রয়েছে অর্থাৎ x লিখবো। b এর জায়গায় কোনটা লিখবো? b এর জায়গায় 2 লিখবো। তারপর দেখো কি রয়েছে, a প্লাস b, a প্লাস b মানে x প্লাস 2, ঠিক আছে? এবার দেখো কি করছি, এই জায়গাটাকে সলভ করছি। ফার্স্টে কি করব, x দিয়ে x স্কয়ার কে গুণ করব, x দিয়ে তারপর 1 কে গুণ করব। x দিয়ে x স্কয়ার গুণ করলে কত হবে? x কিউব, ঠিক আছে? আর x দিয়ে 1 গুণ করলে কত হবে? মাইনাস x, ঠিক আছে? এবার দেখো x এর হোল কিউব মানে x এর কিউব। 2 এর কিউব কত হয়? 2 এর কিউব মানে কি? 2 এর কিউব মানে তিনবার আমি 2 কে কি করব? ইনটু করব। তাহলে তিনবার যদি আমি 2 কে ইনটু করি তাহলে 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ কত আসবে? আমার 8 আসবে, ঠিক আছে? এখানে দেখো কত আসছে, 3 দুগুণ 6, 6x, ঠিক আছে? এখানে কত চলে আসছে? আমার 6x চলে আসছে। পাশে কি রয়েছে? x plus 2 রয়েছে। এখানে কি হবে? x কিউব মাইনাস x, যাতে গ্যাপ, যাতে কনফিউশন না হয় তার জন্য লাইন টেনে দিলাম। এবার দেখো সমস্ত গুলোকে টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসো। x কিউব প্লাস 8 প্লাস 6x এর সাথে x কে গুণ করো, কত হয়ে যাচ্ছে তোমার? 6x স্কয়ার হয়ে যাচ্ছে। 6x এর সাথে 2 কে গুণ করো, কত হয়ে যাচ্ছে? 12x হয়ে যাচ্ছে। x কিউব এইদিকে আসলে কি হবে? মাইনাস x কিউব হয়ে যাবে। মাইনাস x এইদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস x হয়ে যাবে। ইকুয়ালস টু কি হবে? 0, কারণ কি সবগুলোই তো এইদিকে চলে এসেছে, তাই না? এবার দেখো এখানে প্লাস এক্স কিউব, এখানে মাইনাস এক্স কিউব, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে ইকুয়েশনটা দেখো, 8 প্লাস কি রয়েছে? 6x স্কয়ার, 6x স্কয়ার, তারপর কি রয়েছে দেখো, প্লাস 12x প্লাস x ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটাকে আগে রাখি, কারণ কি আমরা নরমালি দেখেছি জেনারেল ফর্মে যে ax স্কয়ারটা আগে থাকে, ঠিক আছে? 12 এর সাথে x কে প্লাস করছি, 12টা x প্লাস একটা x, 12 আর 1 কে প্লাস করলে কত হয়? 13, তাহলে 13টা x প্লাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা তোমার হলো জেনারেল
ফর্মে এবার আমাদের বানায় দেখতে হবে। তো ax স্কয়ার লিখতে পারছি, প্লাস তো আছেই, ঠিকই আছে, তাহলে bx প্লাস c ইকুয়ালস টু 0। এবার দেখো যদি তুলনা করি, তুলনা করলে কি পাচ্ছি, এর ভ্যালু কত হবে 6, b এর ভ্যালু কত হবে 13, c এর ভ্যালু কত হবে 8। তাহলে আমি লিখে দিতে পারি এর ভ্যালু 6 হবে, b এর ভ্যালু 13 হবে, আর c এর ভ্যালু কত হবে 8 হবে। ঠিক আছে, এর ভ্যালু 6, b এর ভ্যালু 13, আর c এর ভ্যালু কত হয়ে যাবে 8 হয়ে যাবে। হলো? ঠিক আছে, ক্লিয়ার? একদম শুভজিৎ, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমি যখনই একটা করে সূত্র আসবে আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো, তোমরা শুধু খাতার মধ্যে সেটাকে নোট ডাউন করে নিবে। তোমরা চাইলে একটা আলাদা খাতা বানাতে পারো। ঠিক আছে, আরেকটা সাজেশন তোমাদের জন্য থাকবে যে ম্যাথস এর খাতা কিন্তু যেন একদম আলাদা হয়। ম্যাথস এর খাতার মধ্যে কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্স করবে না, লাইফ সায়েন্স করবে না। ম্যাথস এর খাতা শুধু ম্যাথস এর জন্য। ঠিক আছে, আর বেশি খাতায় কিন্তু ম্যাথস করবে না, একটাই খাতা রাখবে যাতে তোমাদের কিন্তু পরীক্ষার সময় সব কিন্তু একই জায়গায় থাকে, তার জন্য। ক্লিয়ার? চলো দেখো এর পরের কোয়েশ্চেন কি রয়েছে। ভালো একটা কোয়েশ্চেন রয়েছে যেখানে বলছে যে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, বীজ জিনিসটা কি ভালো করে দেখো, বীজ জিনিসটা কি। একটা জিনিস দেখো, তোমার কাছে কি সমীকরণ তোমরা সলভ করছো বা কি সমীকরণ নিয়ে পড়াশোনা করছো, দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়াশোনা করছো, তাই না? তো দ্বিঘাত সমীকরণে দেখা গিয়েছে সাধারণত দুটো বীজ থাকে। কয়টা বীজ থাকে বলো? দুটো বীজ থাকে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণে নরমালি দ্বিঘাত সমীকরণের কয়টা বীজ থাকে? দুটো বীজ থাকে। ঠিক আছে, দুটো বীজ থাকে। দুটো বীজ মানে কি? দুটো বীজ মানে এক্স এর দুটা ভ্যালু থাকবে। ঠিক আছে, এক্স এর কয়টা ভ্যালু থাকবে? দুইটা ভ্যালু। সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, মানে মোদ্দা কথা যে একটা চলরাশি থাকবে, তার কয়টা অ্যান্সার আসতে পারে? দুটো অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, এক্স এর ভ্যালু দুটো আসতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন রয়েছে, সেটা কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কি 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখো ভালো করে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো মিডিল টার্ম পারো না বা ক্লাস 9 এ শেখোনি, এখন আমি ধীরে ধীরে শিখাচ্ছি, ভালো করে কিন্তু শিখে নাও। কারণ কি পরের ক্লাসে যদি আমি 1.2 ধরি তখন কিন্তু হয়তো আমাদেরকে একটু স্পিডে আগাতে হবে, কারণ কি দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু অনেকটা বড়। তার জন্য কিন্তু আমি যখন যখন যেটা যেটা শিখাবো তখন কিন্তু মন দিয়ে সেগুলোকে শিখে নেবে। আর আরেকটা কথা, ক্লাসগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটেন্ড করতে করতে চলবে। ঠিক আছে, কারণ কি তোমার যদি কাজগুলো যদি মানে পড়ে থাকে তখন কিন্তু তোমাদের বিপদ হয়ে যাবে। ঠিক আছে, একদম ব্যাকলগ রাখা চলবে না। ঠিক আছে, দেখো কি করে মিডিল টার্ম করতে হয়। ফার্স্টে কি করব, যেটা আছে সেটা যেমন আছে তেমনি রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। তারপর কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস রাখলাম, ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, কি আছে এখানে এক্স আছে, তার জন্য এক্স লিখলাম। এখানে কি আছে দেখো, প্লাস 6 আছে, তার জন্য প্লাস 6 লিখে দিলাম, ইকুয়াল টু 0, যেমন ছিল তেমন। ক্লিয়ার? এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে প্লাস, তার জন্য এখানেও কি দিব, প্লাস দিব। ঠিক আছে, অর্থাৎ আমার এইখানেও একটা সংখ্যা আসবে, এখানেও একটা সংখ্যা আসবে। ঠিক আছে, যাদের যোগ করে কত আসবে, তাদের যোগ করে যোগফল আমার 5 আসবে। যাদের যোগ করে যোগফল কত আসবে, 5 আসবে। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হচ্ছে যে কি করে আমরা সংখ্যাগুলোকে বার করে নিয়ে আসবো, সেটা বোঝার বিষয়। ভালো করে দেখো, আমরা কি করব, একদম লাস্টের সংখ্যাটাকে টার্গেট করব, অর্থাৎ 6 কে টার্গেট করব। ঠিক আছে, তাকে টার্গেট করব, 6 কে টার্গেট করলাম, তাহলে এখানে আমি 6 লিখে দিলাম। হলো? এক্স স্কয়ারের সামনে যেটা রয়েছে সেটাকে টার্গেট করব। এক্স স্কয়ারের সামনে কিছু নেই, অর্থাৎ আমি কি উপরে ধরে নিচ্ছি 1 আছে। ঠিক আছে, তাহলে লাস্টের সংখ্যা 6 আর ফার্স্টের সংখ্যা 1, এটাকে আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ করব। তাহলে কত চলে আসলো, 6 চলে আসলো। 6 চলে আসলো। এবার কি করব, আমরা 6 কে উৎপাদকে বিশ্লেষণ করব। ক্লাস 9 এও তোমরা শিখেছো 6 কে কি করব, উৎপাদকে বিশ্লেষণ। যদি 6 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো দেখো, 3 পাবো। আর কি পাচ্ছি, 2 পাচ্ছি। ঠিক আছে, এবার আমি এটাকে এখানে বসিয়ে দেব। দেখো 3 প্লাস 2, দেখো 3 প্লাস 2 করলে কত চলে আসছে, 5 চলে আসছে। এর মানে আমাদের কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ থেকে দুটো সংখ্যাকে আমাদের নির্ণয় করতে হলো। ক্লিয়ার? ঠিক আছে, দেখে নাও এবার কি করব। এক্স এর স্কয়ার মাইনাস, ব্র্যাকেটটাকে তুলে দাও, ব্র্যাকেট তুলে গেলে কি হবে, এই মাইনাসটা প্লাসটাকে কি করবে, অ্যাটাক করবে। তাহলে এখানে 3 লিখলাম, এখানে মাইনাস লিখলাম, এখানে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে।
এবার যেই তুমি ব্র্যাকেট তুলে দিলা এক্স ও কি করবে, এই দুটোকে অ্যাটাক করবে, তাহলে 3x হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 2x হয়ে যাবে, প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার দেখো এই দুটোর থেকে কমন নেওয়ার চেষ্টা করো, এই দুটোর মধ্যে কমন কি আছে, সেম টু সেম কি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কি আছে, একটা করে x লুকিয়ে আছে, তাহলে আমি এখান থেকে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে দেখো x মাইনাস 3 হয়ে যাবে। এখান থেকে তাহলে কত কমন যাবে, দেখো এদের মধ্যে কি লুকানো আছে, আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে লুকানো আছে কত, 2 লুকানো আছে। ঠিক আছে, 2 শুধু আমি নিব না, আমি -2 নিব, কেন, তার পিছনে কারণ হচ্ছে আমার এইটার সাথে সমান করতে লাগবে, কি করতে লাগবে, এইটার সাথে সমান করতে লাগবে। যদি আমি -2 কমন নিই তখনই কি হয়ে যাবে, x এর সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 0। তোমরা এইটাও করেছো, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার এরকম হয়ে গেল। এবার দেখো দুই জায়গায় আমার কি আছে, x মাইনাস 3 আছে, এবার আমি কি করব, x মাইনাস 3 কে কমন নিয়ে নিব, x মাইনাস 3 কে কি করব, কমন নিয়ে নিব, আর এখানে কি করে থাকবে ব্র্যাকেটে, x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তোমার দুটা রাশির গুণফল কত চলে আসছে, 0 চলে আসছে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি হবে, 0 হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, আর এখানে কি লিখতে পারি দেখো, x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা কি হবে, x এর ভ্যালু এখানে একটা 3 হবে, আর এখানে x এর ভ্যালু কি হবে, 2 হবে। ভালো করে কি দেখতে পাচ্ছ, x এর কিন্তু দুটা ভ্যালু বেরোলো, একটা 3 আর একটা 2, অর্থাৎ এই দুটো ভ্যালুকেই আমি কি বলতে পারি, x এর দুটো বীজ বলতে পারি। ক্লিয়ার, x এর দুটো বীজ বলতে পারি, অর্থাৎ 3 আর 2 আমার x এর বীজ। ঠিক আছে, এবার এই বীজ দিয়ে কি হবে, এই বীজ দিয়ে তো পটবৃক্ষ জন্মাবে না, তাই না, তো এই বীজগুলো কি করে দেখো, এই বীজগুলো এই যে ইকুয়েশন, ঠিক আছে, এই যে আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে কি করে স্যাটিসফাই করতে সাপোর্ট করে। ঠিক আছে, কি করে করে দেখাচ্ছি, ভালো করে দেখ। তোমার এখানে বীজ কি কি বেরোলো, x এর ভ্যালু 3 বেরোলো, y এর ভ্যালু 2 বেরোলো, সরি x এর ভ্যালু 2 বেরিয়ে গেছে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো তোমার যে ইকুয়েশনটা রয়েছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কি করে বুঝবো যে এই দুটোই হচ্ছে এটার বীজ, তাই না, বীজ তো বার করা শিখে গেলাম, কিন্তু কি করে আমরা পেলাম সেটা তো দেখে নিলাম, কিন্তু বীজগুলো এদেরই বীজ হবে কিনা ঘুরিয়ে কোশ্চেন করছি, কি করে বুঝবো, কিছুই না, যদি এগুলো এই সমীকরণটার বীজ হয় তাহলে আমার x এর জায়গায় এই ভ্যালুগুলোকে বসানোর পর অ্যানসার কত দিবে, 0 দিবে, অ্যানসার কত দিবে, 0 দিবে। আমি দেখাচ্ছি করে। ঠিক আছে, ধরো তোমার কাছে ইকুয়েশনটা আমি লিখলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, এখানে কি আছে, x এর ফার্স্ট বীজ কত বলে দেওয়া আছে, 3 বলে দেওয়া আছে, বসিয়ে দেখি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, 3 স্কয়ার 5 ইনটু 3 প্লাস 6, সলভ করো তাহলে দেখো কত হচ্ছে 9, এখানে কত হয়েছে 15 প্লাস 6, সলভ যদি করো তাহলে এখানে কত হয় -6 প্লাস 6, তাহলে অ্যানসার কত দিচ্ছে 0। অর্থাৎ আমি কি বলতে পারবো, x এর ভ্যালু কত 3, x এর ভ্যালু 3 হওয়ার জন্য এই সমীকরণের ভ্যালুটা কত চলে আসলো, 0 চলে আসলো। অর্থাৎ আমি x 3 কে কি বলতে পারবো, বীজ। দেখে নেওয়া যাক x 2 টাও বীজ হবে কিনা। আমি আবার x এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, কত বসাবো, 2 বসাবো, 2 বসাবো, তাহলে 2a স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6, তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস 10 প্লাস 6, তাহলে -6 প্লাস 6, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 0। অর্থাৎ আমি কি বলতে পারি, x 2 টাও আমার কি হবে, বীজ হবে। কেন, কারণ কি এই ইকুয়েশনটা x 2 এর জন্য কত দিচ্ছে, 0 দিচ্ছে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখো আমি সাধারণত স্টেপ জাম্প করি না খুব একটা, হ্যাঁ যদি এরকম থাকে যে বাইরে যেতে হবে, পিকনিক টিকনিক রয়েছে, তাড়াতাড়ি করতে হবে, তার জন্য তখন স্টেপ জাম্প করতে পারি, কিন্তু নর্মালি আমি খুব একটা স্টেপ জাম্প করি না। কারণ কি আমার মনে হয় যে আমি হয়তো বুঝে যাব, কিন্তু স্টুডেন্টদের কি হবে, সেটার জন্য আমি নর্মালি স্টেপ জাম্প করি না। ঠিক আছে, হ্যাঁ করতে না, দেখো আমি একটা কথা বলছি সুরজিৎ, দেখো ম্যাথ টেস্ট করার দরকার নেই, যেটার মধ্যে তোমরা নোট পড়ছো, ঠিক আছে, সেটাকে এমন ভাবে বানাও যাতে আর তোমাদের ফেস করার কোনো দরকার না পড়ে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো শিখাচ্ছি সেগুলোকে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। বারবার ওই একই জিনিস প্রেস করবে, আবার টুকবে, আবার লিখবে, নতুন নতুন গালি দিয়ে ওরকম মানে ডেকোরেশন এখন আমার মনে হয় দরকার নেই, তার বদলে প্র্যাকটিসের উপর ধ্যান দাও, আমি তো এটাই বলবো বারবার। ঠিক আছে, হ্যাঁ তোমাদের যদি জীবন বিজ্ঞান টাইপ টপিক থাকে সেখানে তোমরা এগুলা করতে পারো, কিন্তু এখানে করার দরকার নেই আমার মনে হয়। তো দেখে নেওয়া যাক,
যে এই সমীকরণের এগুলা বীজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো আমি কি বললাম, যদি বীজ হয় তাহলে ইকুয়েশন থেকে কি করবে, স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো আমার x এর ভ্যালু কত আছে 1, আর x এর আরেকটা ভ্যালু কত আছে -1। তাহলে আমি কি করব, এই 1 এর ভ্যালুটা সবার আগে আমি এখানে বসাবো। ঠিক আছে, x² + x + 1 এর মধ্যে বসাবো, বসিয়ে দাও। দেখো x এর জায়গায় আমি কি বসাচ্ছি, 1 বসাচ্ছি, তাহলে কি হবে 1² ঠিক আছে, x এর জায়গায় কত হবে 1, এখানে কত হবে 1 + 1, তাহলে দেখো কত আসছে 1 + 1 + 1, অর্থাৎ তোমার 3 চলে আসছে। কত চলে আসছে, 3 চলে আসছে। ঠিক আছে, তাহলে 3 আমার কি হবে, নট ইকুয়াল টু 0, 0 তো আসলো না, তাই না, 0 তো আসলো না, তাহলে আমি বলতে পারবো না বি। সিমিলার ওয়েতে তুমি -1 বসাও, -1 বসালেও কি দেখতে পাবো, দেখো -1² -1 + 1 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে সলভ করতে হবে, -1² কত হয় 1, এখানে -1 + 1, তাহলে অ্যান্সার কত চলে আসলো আমার 1 চলে আসলো। তাহলে আমি কি বলতে পারবো, যে এই দুটা বীজ হবে না। বীজ হওয়া মানে কি, এটা রেজাল্ট কত আসবে, এটা রেজাল্ট 0 আসবে, এটা রেজাল্ট কত আসবে 0 আসবে। ঠিক আছে, তোমরা এটা আমাকে করে দেখো, এইটা আমাকে করে দেখো, এটা এখনই করে দেখো আমাকে, এইটা করে দেখো তোমরা, এটা কি বীজ হবে, কি মনে হয়, এটা কি বীজ হবে, কি মনে হয়, এটা কি বীজ হবে। ঠিক আছে, হ্যাঁ দেখো এই ক্লাসের যে আমি করাচ্ছি যেটা, সেটাই তোমরা এই ভিডিওটার মানে শেষে তোমরা পিডিএফ হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এটা কি হবে বলো, এটা কি এটার বীজ হবে, 0 ও -2 কে কি আমি ওটার বীজ বলতে পারবো, কি মনে হয়, পারবো না। কেন, দেখো ভালো করে, x এর ভ্যালু যদি আমি 0 বসাই তখন কি হচ্ছে 8 × 0², ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে, তারপর আমার হচ্ছে +7 × 0, এইটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি যে x এর ভ্যালু 0 আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু x এর ভ্যালু -2 এর জন্য কি হচ্ছে, দেখো ভালো করে, x এর ভ্যালু -2 এর জন্য কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তোমার এখানে কত হচ্ছে দেখো 8 × -2², ঠিক আছে, +7 × -2, তাহলে এখানে কত আসছে -2² মানে কত 4, তাহলে 8 × 4, আর এখানে কত আসছে -14, তাহলে এখানে আমার কত চলে আসতেছে 18, কারণ 4 8 32। ঠিক আছে, 4 8 32, অর্থাৎ কি 0টা আমার যদি বীজ হয়েও থাকে -2 আমার বীজ হবে না। ঠিক আছে, এবার দেখো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, এটা তোমরা ট্রাই করবে। ঠিক আছে, এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই দুটো তোমরা ট্রাই করে আমাকে নেক্সট দিন বলবে যে এটা বীজ হবে কিনা। ক্লিয়ার, এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, কিছু জিনিস হোমওয়ার্ক থাকা উচিত, তাই না। যদি কঠিন মনে হয় আমাকে ডেফিনেটলি মেসেজ করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, পরের ক্লাসে আমাকে জানাতে পারো। চলে আসি হচ্ছে নেক্সট টপিকে। ঠিক আছে, নেক্সট টপিকে চলে আসি, এই কোশ্চেনটা করিয়ে আজকে আমাদের ক্লাসকে আমরা ফিনিশ করব। ঠিক আছে, চলো দেখো কি বলছে, যে k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, ভালো করে দেখো, তোমার কি বলছে, k এর কোন মানের জন্য, k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 এর একটা বীজ কত হবে 2/3 হবে। ঠিক আছে, দেখো এরকম টাইপের ইকুয়েশন যদি দেওয়া থাকে যেখানে তোমাকে k এর মান বার করতে বলছে, তখন আমি কি করব, x এর জায়গায় কত বসাবো, ডাইরেক্ট x এর জায়গায় 2/3 বসাবো, কারণ এইটা তো গ্যারান্টি আছে যে এটা বীজ হবেই, তাই না, এখানে বলেই দিচ্ছে বীজ হবে, হবে ওয়ার্ডটা বলছে মানে হবেই হবে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা কি k এর কোন মানের জন্য, মানে x এর বীজ কনফার্ম, কিন্তু k এর ভ্যালু আমি জানি না, তাহলে আমি কি করব, x এর যে ভ্যালুটা সেটাই এখানে পুট করে দেব, কি করে দেব, পুট করে দেব, তাহলে পুট করে দিই, তাহলে 7 × 2/3 এর হোল স্কয়ার প্লাস k × 2/3 - 3 = 0। ঠিক আছে, আচ্ছা দেখে নাও এটা 7, 2² মানে কত 4, 3² মানে কত 9, এখানে কত হয়ে যাবে 2k/3 - 3 = কত
ইকুয়ালস টু হলো 0। ঠিক আছে, 4 সাতা কত হয়ে যাচ্ছে 28, 28/9। এখানে কি হয়ে যাচ্ছে 2k/3 -3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সলভ করা যাক। 2k/3 এটাকে আমি আগে রাখলাম, 28/9 -3 ইকুয়ালস টু 0 সাজিয়ে লিখে নিলাম। 2k/3 যেখানে আছে সেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। আমি একটা কাজ করছি, 9 কে লসাগু হিসেবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 9 কে কি করছি লসাগু হিসেবে নিয়ে নিচ্ছি। 3 নং কত হবে দেখো 27 হয়ে যাবে, ইকুয়ালস টু কত 0। তাহলে 2k/3 প্লাস 28 থেকে 27 কে মাইনাস করে কত হয় 1/9 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। তাহলে 2k/3 1/9 কোথায় চলে যাবে, এইদিকে চলে যাবে, এদিকে গেলে কি হয়ে যাবে -1/9। 3 দিয়ে 9 কে ডিভাইড করলাম, কত চলে আসবে 3। ঠিক আছে, কে তাহলে কত চলে আসবে দেখো, এই 2 টা কোথায় চলে যাবে, এই 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 1/6 হয়ে যাবে। ঠিক আছে, 1 বাই কত হয়ে যাবে 6 হয়ে যাবে। ক্লিয়ার, 1 বাই কত হয়ে যাবে 6 হয়ে যাবে। ঠিক আছে, হলো ক্লিয়ার এইটুকু। ঠিক আছে, আমার নেক্সট ক্লাস তোমরা দেখে নেবে, পেয়ে যাবে অ্যাপেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস সম্ভবত আমার দেখতে হবে, আমি নিজেই ভুলে গিয়েছি, দেখতে হবে। ঠিক আছে, এই উইকে রয়েছে সম্ভবত, বুধবার মনে হয় রয়েছে, দেখতে হবে আমার। কিন্তু তোমরা অ্যাপেই নোটিফিকেশন পেয়ে যাবে, কোনো চাপ নেই। আরে রুটিন তো তোমাদেরকে দিয়েছিলাম কালকে, ওরিয়েন্টেশন আছে না, ওরিয়েন্টেশন দেখে নিও, আমি ভুলে গেছি, আমার অনেক সময় অনেক কিছু মনে থাকে না, তো সেটা বড় কথা না। তো এটা ছিল আজকে ক্লাস। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো, এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো। এটা হুবহু একই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, হুবহু একই টাইপের কোয়েশ্চেন। কিছু কি আমাদের বাদ গেল, কিছু কি আমাদের বাদ গেল একবার দেখে নি, চলো কিছু বাদ গেল কিনা, যতটুকু করালাম। ঠিক আছে, সবসময় আমাদের ওইটা হতে হবে, কি জানি বলে, শিওর হতে হবে যে কিছু বাদ চলে গেল কিনা। তোমরা কিন্তু কমেন্টে বলবে, কোনো কনফিউশন হলে আমাকে ডেফিনেটলি বলবে। চলো মোটামুটি সবই হয়ে গেছে। আচ্ছা, একটা জায়গা মনে হয় আমার একটু মিস চলে গেছে, এই জায়গাটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের মধ্যে একটা জায়গা আমার মিস চলে গেছে, এটাকে একটু খোলো তো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এক্স এর ভ্যালু বসিয়ে দেবে এখানে। ঠিক আছে, এক্স এর ভ্যালু বসিয়ে দেবে, যেটা হোমওয়ার্ক দিলাম ট্রাই করার চেষ্টা করো না, যদি না পারো আমি তো আছি। ঠিক আছে, এইখানে একটা জিনিস আমার বাদ চলে গেছে, একটা জায়গাকে আমি মানে মিস করে চলে গেছি, সেটা একবার বলে দিই আছে ক্লাসটা আমি এন্ড করছি। এখানে দেখো এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 সহগ লিখতে বলছিল। ঠিক আছে, এটা আমি লিখতে ভুলে গেছি। দেখো এক্স স্কোয়ারের সহগ কোনটা, এ। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ কোনটা, এ, যেটা ভ্যালু 6 ছিল, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কিন্তু আমার হবে হচ্ছে 6। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ কত হয়ে যাবে আমার 6 হয়ে যাবে। ক্লিয়ার এইটুকু। এক্স এর সহগ কোনটা ছিল, বি, বি কত ছিল 13, তাহলে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হয়ে যাবে হচ্ছে আমার 13। এবার আরেকটা কোয়েশ্চেন ছিল এক্স টু দি পাওয়ার 0। এবার দেখো এক্স টু দি পাওয়ার 0 মানে কি, ভালো করে দেখো, এই জায়গাটায়, এই জায়গাটা আমার কি আছে, সি আছে। প্র্যাকটিক্যালি সি আমার এক্স টু দি পাওয়ার 0 হয়, কি করে হয় সেটাও দেখা দিচ্ছি। 8 মানে আমি কি লিখতে পারি দেখো, 8 মানে আমি লিখতে পারি 8 ইন্টু 1, কি লিখতে পারি 8 ইন্টু 1 লিখতে পারি। 1 এর বদলে আমি কি লিখতে পারি সূচকের আকারে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। কেন, কারণ আমরা শিখছিলাম x টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত 1, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হয়ে যাবে 8 হয়ে যাবে। অর্থাৎ x টু দি পাওয়ার 0 এর সহগ আর c এর কিন্তু সহগ কিন্তু একই জিনিস, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে, হলো, সব করে ফেলেছি মোটামুটি। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমার সবসময় অবরোধ স্যার তোমাদের পাশে রয়েছে, মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, যতটুকু করালাম ততটুকু মন দিয়ে করো। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, আরো কোয়েশ্চেন ছিল, কিন্তু এরপর তোমাদের ইপসিকা ম্যামের ক্লাস রয়েছে, আর তোমরা প্রথম ক্লাস করছো যেহেতু, তাই জন্য অত চাপ দিচ্ছি না। ঠিক আছে, তো তোমাদের জন্য এই দুটো হোমওয়ার্ক থাকলো, আগে তো দিলাম, এইটাও করে নিও। তো টোটাল 4টা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো, একটা বীজ বার করা, আরেকটা হচ্ছে কে এর মান বার করা। তো এই 4টা কোয়েশ্চেনকে তোমরা সলভ করে নিয়ে আসো, নেক্সট দিন আমরা 1.2 এর মেন কোয়েশ্চেনে ঢুকে যাবো। ক্লিয়ার, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সবসময় তোমাদের পাশে আমি রয়েছি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে প্র্যাকটিস কিন্তু তোমাদের করতেই হবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করো বিপদে পড়ে যাবে। আমরা হয়তো করিয়ে দেবো তোমাকে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিসই না রাখো তখন কিন্তু বিপদ। প্র্যাকটিস করতে থাকো, আমার গ্যারেন্টি আছে যে 100-এ 100 স্কোর তোমরা করতে পারবে। কেমন লাগলো ক্লাসটা সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি। ঠিক আছে, বাই, টাটা। কেমন লাগলো আছে ক্লাসটা সেটা তো জানাও। হ্যাঁ, এত কষ্ট করে বললাম তো জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ, আর কি না, 1.1 এর সব শেষ না,
ঠিক আছে। 1.1 এর বেসিকটা আমি শেষ করলাম আর 1.2 এর কিছু বেসিকটা শেষ করলাম। পরের দিন 1.2 তেই আমরা মেনলি ঢুকবো, কারণ 1.1 থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, কিন্তু তাও ওখানকার যে প্রশ্নের অঙ্কগুলো আছে ওগুলো আমি করাবো, এখন করাবো না, পরে করাবো। আগের যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোকে শেষ করি, সেই ওয়াইজ তোমরা আমার ওয়াইজ আগাতে থাকো, অটোমেটিক হয়ে যাবে কাজ। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মন দিয়ে পড়াশোনা করো।